إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى باب الشعر في المسجد قال حدثنا أبو اليمان الحكم بن نافع قال أخبرنا شعيب عن الزهري قال أخبرني أبو سلمة بن عبد الرحمن بن عوف أنه سمع حسن بن ثابت الأنصاري يستشهد أبا هريرة رضي الله تعالى عنهما أنشدك الله هل سمعت النبي صلى الله عليه وسلم يقول يا حسان أجب عن رسول الله صلى الله عليه وسلم اللهم أيده بروح القدس قال أبو هريرة نعم। সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ জুমাবার 25শে জিলকাদা 1443 হিজরি মোতাবেক 24 জুন 2022 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারী পর্ব নম্বর 17 সালাতের অধ্যায় থেকে বা সালাতের পর্ব থেকে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কিতাবের অধ্যায় নম্বর 68 বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা বাবুশ শি'রি ফিল মসজিদ। এই অধ্যায় হচ্ছে মসজিদে কবিতা আবৃত্তি করা সম্পর্কে বা কবিতা পাঠ করা সম্পর্কে। মসজিদে বসে অথবা দাঁড়িয়ে কবিতা পাঠ করতে পারবে কিনা। কবিতা যদি ইসলামিক হয় আর সেটা প্রয়োজন বোধে যদি পাঠ করা হয় তাহলে শরীয়ত সম্মত। তাহলে প্রথম শর্ত হচ্ছে যে ইসলামিক হইতে হবে, গায়র ইসলামী না হয়। ইসলামের তাতে সার্থকতা থাকতে হবে, ইসলামের কোনো সার্থকতা নেই। এইরকম দুই ধরনের কবিতা বা গজল, আমাদের দেশে গজল বলে, তাই না? অথবা আজকাল বলতে শুরু করেছে কি আনাশিদ, আরবি শব্দ কিন্তু আনাশিদ মানে গীত বা সঙ্গীত। আনাশিদ অনসুদাতনের বহু বচন, তো আনাশিদটা এখন বাংলার মতো হয়ে গেছে, তার মানে হচ্ছে আপনার ইসলামী গান, হ্যাঁ তাই না? অথবা জাগরণী কেউ কেউ বলছে, যে নামই বলেন না কেন, মানে কাব্যিক আকারে, কাব্যের আকারে, ছন্দের আকারে পাঠ করা। এটা প্রয়োজনে জায়েজ যদি তাতে প্রথম কথা ইসলামী স্বার্থ থাকে। ইসলামী স্বার্থ কোথায় নেই বা ইসলাম বিরোধী কখন? দুটি ক্ষেত্র। একটা ক্ষেত্র হচ্ছে যে শিরকি বেদাতি যদি কবিতা বা গজল হয়। অধিকাংশ আমাদের সমাজের গজলগুলি শিরকি বেদাতি। ছোট থেকে যেসব গজলগুলি আমরা মাদ্রাসায় মুখস্থ করেছি, অনেকে করেছে, আমি যদিও একটু কম করেছি, কারণ আমার ওতে ইন্টারেস্ট ছোটো থেকে ছিল না। এটা অনেকের প্রতিভা, এক এক সাবজেক্টে এক একজনের প্রতিভা থাকে, কারো এমনিতে। তবে শুনে শুনে মুখস্থ হয়ে যেত। ইচ্ছা করে বসে মুখস্থ করবো এরকম হয়তো করিনি কখনো, কিন্তু শুনে শুনে মুখস্থ হয়ে যেত। অনেক কথায় মুখস্থ হয়ে যায়, রাস্তায় চলতে চলতে মুখস্থ হয়ে যায় শুনে। তো দেখা যায় যে অধিকাংশ গজলের বইগুলি যেগুলি ইসলামিক বলে পরিচিত সেগুলি শিরক আর বেদাতে ভরা। জি, নবের নোরে, হ্যাঁ কি একটা কবিতা আছে, জগৎ পয়দা ইয়াকিন করে জানো, মানে আল্লাহর নূরে নবী আর নবীর নূরে দুনিয়া পয়দা। শিরকি কুফরি কথা, এসব কথা। জি, এরকম অনেক গজল রয়েছে। নবীর দরবারে গেলে খালি হাতে ফিরে আসে না, হ্যাঁ ঝোলা ভরে দেয়, উর্দু বাংলায় আছে, বিভিন্নভাবে আছে আর কি, মানে শিরকি কথা অথবা বেদাতি কথা। নবী পাকের রওজায় আমার সালাম পৌঁছে দিও ভাই, এটা একটা লাইন কবিতার। তো নবীর রওজায় কোনো ব্যক্তি মদিনা যাচ্ছে, তাকে বলছেন আমার সালামটা নবীর রওজায় পৌঁছে দিও, এটা প্রমাণ আছে কোথাও? একটু চিন্তা করেন না, আবেগ ভিত্তিক ব্যাস, কোনো প্রমাণ নেই। কোনো প্রমাণ আছে? কেউ দিতে পারবে না প্রমাণ।
কিয়ামত পর্যন্ত যেতে পারবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা যারা মদিনার বাইরে থাকতেন, স্থায়ীভাবে চলে গেছেন অথবা অস্থায়ীভাবে চলে গেছেন, মক্কা বিজয় করে মক্কাতে বসবাস করেছেন, কারণ আর হিজরত করার কোনো প্রয়োজন ছিল না। মক্কা বিজয়ের আগে হিজরত ফরজ ছিল। অন্য অন্য দেশে যেসব মুসলিমরা বসবাস করত, কোনো এক ব্যক্তি যাচ্ছে মদিনা, সাহাবাই কেরামগণ অথবা সাহাবাই কেরামদেরকে যারা পেয়েছে তাবেই, আপনি মদিনা যাচ্ছেন, আমার সালামটা নবীর রওজায় পৌঁছে দিন। একটা দলিল দেখান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, তার কোনো সাহাবী থেকে, 1,24,000 বেশি সাহাবী, কোনো তাবেই থেকে দেখান, কোনো প্রমাণ পাবেন না। তাহলে এসব বেদাত, বেদাত না? অবশ্যই বেদাত। এমনকি এই বেদাতগুলি আমাদের দেশের আকীদার শিক্ষায়, তাওহীদের শিক্ষায়, সুন্নাহর শিক্ষা অভাবের কারণে একজন আহলে হাদিস আলেম, হানাফি সমাজ তো ব্যাপক হারে এইটাই তাদের শরীয়ত, যে কেউ মদিনা লেখাপড়ার জন্য যাচ্ছে, মদিনা হজ উমরার জন্য যাচ্ছে, আমার সালামটা নবী পাকের রওজায় পৌঁছে দিয়ে, আছে না নেই? আহলে হাদিস একজন আলেম আমাদের ডিস্ট্রিক্টে, আমার এক সঙ্গী মদিনা আমার সাথেই লেখাপড়ার জন্য ওই বছরে আসলে 1989, তখন ওকে বলছে রাহিমাহুল্লাহ তাআলা দুনিয়াতে চলে গেছেন, হেড মোদাররিস শাইখুল হাদিস, বুখারী পড়ায় দীর্ঘদিন 25-30 বছর, বলছে যে বাবা তুমি তো মদিনা যাচ্ছ লেখাপড়ার জন্য, তো তুমি গিয়ে আমার সালামটা নবীর কবর মোবারকে পৌঁছে দিই। হয়তো নবীর রওজা বলেন না, ওই বেদাতি কথা নেই আহলে হাদিসের মধ্যে, কিন্তু সালামটা পৌঁছে দিন। কোথায় দলিলের? চিন্তা করতে হবে। ভুল ভুল, কেউ আহলে হাদিস যদি ভুল বলে তো এটা ঠিক, এটা নয়। ভুল ওইটাই যেটা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। ভুল সেটাই যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, শিখাননি, সাহাবায়ে কেরামরা করেননি, জি সেটাই ভুল। শরীয়ত হিসাবে সেটা পালন করতে পারেন না, ব্যাপক আকার ধারণ করে আছে। এখান থেকে দামাম থেকে যেতে পারেন না, ভাই আমি তো অবৈধ আছি, অথবা আমি তো আর যেতে পারছি না, তো যাও সালামটা একটু পৌঁছে দিই। এটা সব কথা শের শায়েরিতে বা গজলে আছে। যাই হোক, প্রথম শর্ত আসল জায়গায় ফিরে আসি, কি যে শিরক বেদাত মুক্ত হইতে হবে। আপনার গজলগুলি বা কবিতাগুলি অথবা আনাসিদ সঙ্গীত, ইসলামী সঙ্গীত নাম দিলে শুধু চলবে না, ইসলামী শিরকি বেদাতি সঙ্গীত, ইসলামী সঙ্গীত ইসলামের নামে রাজনীতি করছে, ইসলাম মানে ক্ষমতা, এইসব সঙ্গীত না, এইসব সঙ্গীত চলবে না, বেদাতি সঙ্গীত। খারেজিদের সঙ্গীত, মানুষের জ্ঞান নেই, আর মানুষ না আছে 5 ওয়াক্ত সালাত, না আছে ঠিকভাবে ফরজ ওয়াজিব আদায় করা, ইসলামের কোনো জ্ঞান নাই তাওহীদ সুন্নতের, আর জিহাদ 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 বলে ডাক দিচ্ছেন কবিতার আকারে, মানুষের রক্তকে টকবক করে ফুটিয়ে তুলছেন। এই যে আবেগ নিয়ে খেলা, এগুলো খারেজিদের তরিকা, খারেজিদের সঙ্গীত। অবস্থা পরিস্থিতি বুঝে আপনার কাজ করতে হবে, যেটা ফরজ সেটা করতে হবে, যেটা ফরজ ওয়াজিব অথবা সুন্নাত সেটা করতে হবে। যেখানে এই ফরজের কোনো সম্ভাবনা দেখছি না। এখন কেউ যদি বলে যে আমি বাড়িতে গোলাম রাখবো, কি বলবেন ওই লোককে? এখনকার জামানায় কি বলবেন? ওকে পাগল বলবেন না? আরে গোলামি নেই তো, বাস্তবে নেই, বাস্তবে নেই, শরীয়তে আছে। ওইরকম পরিস্থিতি তৈরি হল, কিন্তু ওর জন্য এরকম তৈরি করতে পেরেছেন, নিজেরা কারো গোলামি করছেন, নিজেরা অন্যদের গোলামি করছেন। চিন্তা করুন, এই পরিস্থিতিতে পৌঁছে গেছে উম্মাতে মুসলিমার অবস্থা। জি, সেটা কোথায় অন্যকে গোলাম বানাবেন আপনি, যেখানে নিজেরাই গোলাম হয়ে আছে? দিন সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, জি, তারপরে কোনো কথা বলতে হবে। তাহলে শিরক বেদাতি, আর চরমপন্থার সঙ্গীত থেকে, জাগরণী থেকে বেঁচে থাকতে হবে, সেটা যেখানে, মসজিদ হোক মসজিদের বাইরে। 2 নম্বর হচ্ছে অশ্লীল নোংরামি গান সঙ্গীত থেকে বেঁচে থাকতে হবে। অধিকাংশ গান কি অশ্লীলতায় ভরা, নারীদের ছায়াছবি তুলে ধরা হয়েছে, আর প্রেমের সব কথাবার্তা তাতে রয়েছে, হারাম এগুলি, অশ্লীলতা, ফাহেসা। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহরা মিনহা ওয়া বাতান, প্রকাশ্য গোপন অশ্লীলতা, অশ্লীল কথা কাজের কাছে দিয়ে দাও। অধিকাংশ গান বাজনা কি আছে? বাজনা তো হারাম, কিন্তু এমনিও গানে অধিকাংশ গানই হচ্ছে নোংরামি, জি, প্রেমিকার প্রেমিকার কথাবার্তা, জি, যৌন সুরসুরি দেওয়া, হারাম এগুলো, জি। মানুষের যৌন চাহিদাকে ঠান্ডা রেখে বৈধ পথে সেটাকে প্রয়োগ করতে হবে, ঠান্ডা রাখতে হবে, আর যার জায়গা আছে সেখানে ব্যবহার করবে।
আর জায়গা নেই, অবিবাহিত, অথবা স্ত্রী নেই সাথে, তাহলে যৌন ক্ষুধাকে ঠান্ডা রাখার জন্য ব্যবস্থা করতে হবে, এই না যে জাগিয়ে তুলতে হবে। যাই হোক, এই দুটো যদি না থাকে তার মানে নিছক ইসলামিক স্বার্থ গঠনমূলক কথা রয়েছে ইসলাম এবং মুসলিমের ক্ষেত্রে, তাহলে প্রয়োজনে মসজিদের ভিতরেও কবিতা আবৃত্তি করা, কবিতা পাঠ করা, শের শায়রি করা জায়েজ। এটাই প্রমাণ এই হাদিস থেকে। দেখুন, প্রখ্যাত তাবি ইমাম জোহরি রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনা করেছেন আর এক তাবি আবু সালামের আব্দুর রহমান অফ থেকে, আন্নাহু সামিয়া হাসান বিন সাবিত, তিনি বিখ্যাত সাহাবি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শায়ের কবি হাসান বিন সাবিত আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে শুনেছেন, ইস্তাশহিদু আবু হুরায়রা, তিনি সাক্ষী তলব করছিলেন। শাহেদা ইয়াশহাদ মানে সাক্ষী দেওয়া, আর ইস্তাশহাদা বাবে ইস্তিফআলে যখন যাবে, আরবি গ্রামার সার্ফ যারা পড়েছেন, তার মানে কোনো কিছু তলব করা। যেমন নাসারা ইয়ানসুরু মানে সাহায্য করা, আর ইস্তানসারা ইয়াস্তানসিরু মানে সাহায্য কামনা করা, গাফারা ইয়াগফিরু মানে ক্ষমা করা, আল্লাহুম্মা গফিরলি, তাই না? কিন্তু ইস্তাগফারা ইয়াস্তাগফিরু, ইস্তিগফারান মানে ক্ষমা প্রার্থনা করা, ক্ষমা তলব করা, মাপ চাওয়া। আল্লাহ মাইনি আস্তাগফিরুকা, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাইছি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ ক্ষমা করে দাও। গাফারা একবার ক্ষমা করা, আর ইস্তাগফারা ক্ষমা তলব করা, চাওয়া। তো এখানে শাহিদা থেকে ইস্তাশহাদা মানে তিনি সাক্ষী তলব করছিলেন, সাক্ষী চাইছিলেন, তুমি সাক্ষী দাও এই বিষয়টাই, এই বিষয় কি করো, তুমি আমার সাপোর্ট করো, সাক্ষ্য প্রদান করো। আবু হুরায়রা, আনশদুক আল্লাহ, তোমাকে আল্লাহর দোহাই দিচ্ছি, আল্লাহর কসম দিচ্ছি। আনসাদা ইনশদু মানে পাঠ করা হয়, আর আনসাদা এখান থেকে নশীদ, আনসাদা ইনশদু মানে যে পাঠ করা, এখান থেকে হচ্ছে নশীদ মানে সঙ্গীত পাঠ, আর আনসাদা ইনশদু বিল্লাহ আল্লাহর সাথে মানে আল্লাহর কসম দিচ্ছি, আমরা যে আল্লাহর দোহাই দিয়ে বলছি, এইরকম কথা। হাল সামিআতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছো ইয়াকুলু বলতে, ইয়া হাসান, আমাকে সম্বোধন করে, যে হে হাসান, আজিবান রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তুমি কাফেরদের প্রতিবাদমূলক জবাব দাও। কাফেররা কাব্য রচনা করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা ইসলামের বিরুদ্ধে তারা কবিতা রচনা করে বলছে কোন বিষয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুৎসা গাইত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের কুৎসা গাইত কাফেররা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের কুৎসা গাইত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মানহানি করত। তো কাফেররা যুগে যুগে মানহানি করবে, কাফের কাছ থেকে এর বেশি কি আশা করেন আপনি, কি আশা করেন? ইল্লা মাশাআল্লাহ কিছু নাই পরায়ণ ভালো মানুষ আছে, ইমানের তৌফিক হয়নি, খুব কম তাদের সংখ্যা। ঠিক, তো তুমি জবাব দাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। কার জবাব দাও? কাফেরদের যে কাব্য রচনা ইসলামের বিরুদ্ধে, তার জবাব দাও ইসলামের পক্ষ হয়ে। এটা জিহাদ, এটা হচ্ছে জিহাদ। দেখেন, মানুষের প্রকৃতি হচ্ছে, যদি কাউকে এমনি বক্তব্যের মাধ্যমে আপনি কোনো কথা বলেন, তার চাইতে বেশি তাসির, প্রতিক্রিয়া কাব্যের আকারে, ছন্দের আকারে যদি বলেন, তাতে বেশি রয়েছে, আছে না নাই? দেখেন, এই জন্য এমনি আলোচনা শোনার চাইতে যদি ছন্দের আকারে, কবিতার আকারে বলা হয়, তো মানুষ শুনতে মজা লাগে। এটা প্রকৃতি মানুষের, সে শায়রি শুনতে মজা লাগে। এটার যদি বেশি আসক্ত হয়ে যায়, তখন এমনকি কোরআনে কারীম থেকে বিমুখ হয়ে যায়, যার ফলে আপত্তিকর শের শায়রিতে এমন বেশি এগিয়ে যাওয়া, ডুবে যাওয়া, যে প্রতিদিন নিয়মিত শের শায়রি পছন্দ করে, শোনে, তাহলে ওই লোকের ইসলামী বক্তব্য শোনার তৌফিক হবে না, কোরআনে কারীম তেলাওয়াতের তৌফিক হবে না। কোরআনে কারীমের তেলাওয়াত শোনা বাদ দিয়ে, তেলাওয়াত করা বাদ দিয়ে, তখন ওই জাগরণী আর গজল শুনতে থাকবে, আনাসির শুনতে থাকবে। এই জন্য আনাসিদের চর্চা করা আপত্তিকর, আনাসিদের সঙ্গীত, ইসলামী সঙ্গীতের নামে চর্চা করা আপত্তিকর, কারণ এতে কোরআন সুন্নাহ থেকে, দ্বীনের ইলম শিক্ষা থেকে মানুষ দূরে হয়ে যাবে। কিন্তু প্রয়োজনে ইসলামের খাতিরে যদি মাঝে মধ্যে পাঠ করা হয়, তাহলে সেটা অনেক সময় প্রয়োজন, প্রশংসনীয়, আর অনেক সময় জায়েজ। হাসানকে কি বলেছিলেন? হাসান, তুমি রাসূলুল্লাহর পক্ষ থেকে তুমি প্রতিবাদমূলক জবাব দাও।
তারপরে হাসানকে দোয়াও দিয়েছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা শুনুনি আবু হুরায়রা, মানে আবু হুরায়রা তাহলে ওই মজলিসে হাজির ছিলেন যখন এটা ঘটে। আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস, আল্লাহ তুমি হাসানকে শক্তিশালী করো, শক্তি যোগান দাও রুহুল কুদুস, জিবরাইল আলাইহিস সালামের দ্বারা। আর জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে, সবচেয়ে শ্রেষ্ঠ ফেরেশতার মাধ্যমে তাকে কি করো? শক্তিশালী করা। তো আল্লাহ রাব্বুল আলামিন মুমিনকে শক্তিশালী করেন মালাইকার মাধ্যমে, এটা একটা মাসলা জানতে পারলাম। যেমন শক্তিশালী করেন তেমন হেফাজত করেন, এটাও মনে রাখবেন, এটাও মনে রাখবেন। অনেক সময় দুর্ঘটনা ঘটে, ধরেন আজকাল দুর্ঘটনার মধ্যে গাড়ির দুর্ঘটনা বেশি, তাই না? আগুন লেগে যাওয়ার দুর্ঘটনা, পানিতে ডুবে যাওয়ার দুর্ঘটনা, বন্যাতে, যাই বন্যায় প্লাবিত হচ্ছে। আল্লাহ মুসলিমদের হেফাজত করুন, আল্লাহ গুনাহ খাতা মাফ করুন এবং রব্বুল আলামিন মুসলিমদের রহম করুন। তো এইরকম যখন হয় আর আল্লাহ কাউকে বাঁচাতে চান, যদি আল্লাহ চান যে তোর হায়াত শেষ, তাহলে তো শহীদ হয়ে গেল, ভালো মানুষ হইল। ভালো মানুষও পানিতে ডুবে মারা যেতে পারে, আগুনে জ্বলে যেতে পারে। এই নয় যে আগুনে জ্বলে যাচ্ছে পানিতে ডুবে গেল মানে খারাপ মানুষ, কখনো এটা ভাববো না। অনেক আল্লাহর নেক বান্দা, আল্লাহর ওলি, তাতে ডুবে ধ্বংস হইতে পারে, জ্বলে যেতে পারে, দুর্ঘটনার শিকার হইতে পারে আর শেষ হয়ে যেতে পারে, জি ছিন্ন ভিন্ন হইতে পারে। তার মানে যে খারাপ লোক ছিল, আল্লাহ তার জন্য এটা পছন্দ করেছেন। কিন্তু যখন আল্লাহ কাউকে রক্ষা করতে চান, তখন আল্লাহর ফেরেশতা মালাইকা দিয়ে কি করেন? শক্তি যোগান দেন, হেফাজতের ব্যবস্থা করেন। এর সাথে মুমিন জিনরাও সহযোগিতা করে, এটাও হতে পারে। যেমন আপনার আমার মুমিন ভাইরা হিতাকাঙ্ক্ষী আছে না নেই? মানুষের মধ্যে থেকে মুমিন মুসলিম হিতাকাঙ্ক্ষী না? ভালো মানুষ ভালো মানুষের হিতাকাঙ্ক্ষী, নেক মানুষ নেক মানুষের হিতাকাঙ্ক্ষী, ভালোই চাই। ঠিক তেমনি নেক সৎ যারা জিন, তারা মুমিন মুসলিম ভালো মানুষদের হিতাকাঙ্ক্ষী তারাও। সুতরাং যেখানে তারা সাহায্য সহযোগিতা করতে পারবে সেখানে, যেমন বদমাশ জিন ক্ষতি করার চেষ্টা করে, ধ্বংস করার চেষ্টা করে, ভালো জিন সাহায্য করার চেষ্টা করে, যদিও তাদের ক্ষমতা সীমিত। আল্লাহ রাব্বুল আলামিন তাদের একটা সীমিত ক্ষমতা দিয়েছেন, কিন্তু শারীরিক ক্ষমতার দিক থেকে জিন মানুষের চাইতে বেশি। দ্রুত গতিতে চলাফেরার দিক থেকে মানুষের চাইতে অনেক বেশি তাদের শক্তি, ইত্যাদি বিভিন্ন দিক থেকে। যদিও জ্ঞান বুদ্ধি বিবেক ইত্যাদির ক্ষেত্রে আল্লাহ সার্বিক দিক থেকে মানুষকে আল্লাহর শ্রেষ্ঠত্ব দান করেছেন, কিন্তু কিছু কিছু শক্তি ক্ষমতা আছে মানুষের চাইতে বেশি অন্য সৃষ্টিকে আল্লাহ দিয়েছেন, দেন নাই? এটা হিংস্র পশু বাঘ সিংহ, তার গায়ে শক্তি অনেক মানুষের চাইতে বেশি না, বরং মানুষের চাইতে বেশি কিনা, তাই না? কয়েকটা মানুষকে ফেড়ে খেয়ে দিতে পারে, তার মানেই না যে সিংহ আমার চাইতে আপনার চাইতে শ্রেষ্ঠ, তাই না? জি হ্যাঁ, ঠিক ওটাই জানতে হবে। তো আসল বিষয়ের দিকে ফিরে আসি। জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তুমি হাসানকে কি করো? শক্তিশালী করো। আবু হুরায়রা উত্তরে বললেন, যখন সাক্ষী তলব করেন হাসান বিন সাবিতের নাম, হ্যাঁ আমি শুনেছি, আমি সাক্ষী দিচ্ছি, আমি এই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি তোমার ক্ষেত্রে। মানে তোমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতে বলেছেন? কবিতা পাঠ করতে হুকুম দিয়েছেন। আর কবিতা পাঠ করে ইসলামের পক্ষ থেকে যে ডিফেন্স করছি, প্রতিবাদ করছি বা প্রতিরক্ষার ব্যবস্থা করছি, সেই জন্য তিনি আমাকে দোয়া দিয়েছেন যে আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে হাসানকে কি করো? মজবুত করো, শক্তিশালী করা। আল্লাহু আকবার। প্রেক্ষাপট কি? হাদিসের একটা প্রেক্ষাপট আছে। কেন এই কথা বলে সাক্ষী চেয়েছিলেন হাসান বিন সাবিত? ঘটনা এই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেল, জামানা শেষ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জামানা শেষ হয়ে গেল, খলিফা হইলেন দ্বিতীয় খলিফা কে? আমিরুল মুমিনিন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হকের ওপর, সত্যের ওপর বড় শক্ত ছিল, মানে নমনীয় না এই ক্ষেত্রে, হক ঠিক ঠিক, ভুল, তাই না? ভুলের প্রতিবাদ করতে হবে। অনেকে থাকে ঠিক আছে কিন্তু ঠান্ডা পাবে, আচ্ছা ঠিক আছে এটা করিও না, কেন করলে এটা কেন, এটা নেই কেন করলে? জি, হকের ওপরে শক্ত, হকের কাছে আবার ঝুঁকে যেতেন। হক যেখানে দেখছেন যা অন্যের কাছে আছে, কারণ আল্লাহর কাছে ঝুঁকে যাওয়া, সেটা এটা হচ্ছে হক্কানি। মানে এই না যে সব জায়গায় কড়া হইতে হবে, হক্কানি মানে হকের জায়গায় কড়া হইতে হবে, আর ভুলের জায়গায় ভুল স্বীকার করতে সামান্যতম কোনো রকমের যেন দ্বিধা দ্বন্দ্ব না থাকে যে আমি ভুল স্বীকার করে নেবো, ও তো ছোট হয়ে যাবে, তখনই শয়তান ধরবে লাগে, এটা যেন মনে থাকে। তো ওমর রাদিয়াল্লাহু দেখছেন যে হাসান মসজিদে কবিতা পাঠ করছে। আরে
মসজিদে নববীতে কবিতা পাঠ করছো তুমি, কোথায় পেলে এটা? ওমর রাদিয়াল্লাহু ভাবতেন যে মসজিদে এগুলো করা যাবে না, মসজিদে করা যাবে না। এখান থেকে কি বোঝা গেল যে এই উম্মতের আবু বকরের পরে দ্বিতীয় ব্যক্তি, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর আবু বকর, তারপরে ওমর। এতে কোনো দ্বিমত আছে? কোনো দ্বিমত নেই উম্মতে মুসলিমা। তারও যদি এই মাসলা স্পষ্ট থাকে যে মসজিদে ইসলামের খাতিরে কাব্য রচনা করা বা কবিতা আবৃত্তি করা জায়েজ কি না, বলছে না এটা ইসলামের মসজিদের আদবের খেলাফ, কেন তুমি এখানে পাঠ করছো? তখন তিনি দেখলেন যে মুশকিল, ওমর রাদিয়াল্লাহু আগে মানুষ যদি আমি প্রমাণ না করতে পারি যে এটা জায়েজ, তাহলে তো মার খেতে হবে, অনেক সময় দৌড়া খেতে হবে, হাতে একটা লাঠি থাকতো, ছড়ি। তখন বলছেন যে দেখেন আমি এটা করছি, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে অনুমতি দিয়েছেন। বলছে কে বললো তোমাকে অনুমতি দিয়েছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা এই ক্ষেত্রে খুব সতর্ক ছিলেন, সাক্ষী তলব করতেন। যদি কেউ হাদিস বয়ান করতো, ঠিক আছে তোমার সমর্থক কেউ আছে না, তুমি একাই বলছো, দেখো তোমার সমর্থক নিয়ে আসো, না তোমার একার কথা আমি বিশ্বাস করি না। জি হ্যাঁ, কি জানি তুমি ভুল বলতে পারো। সাথে সাথে হাসান দেখছেন আবু হুরায়রা তো সামনে আছে, কাজ হয়ে গেছে। আবু হুরায়রা তুমি তো ছিলে, তুমি শুনেছো কিনা, সাক্ষী দাও, তোমার কাছে সাক্ষী তলব করছি, হ্যাঁ, যাতে ওমর রাদিয়াল্লাহু আমার কথাটি বিশ্বাস করেন, মেনে নেন যে আমি ঠিক কাজ করেছি মসজিদ নববীতে কবিতা আবৃত্তি করে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কবিতা পাঠ করতে বলেছিলেন কিনা এই মসজিদ নববীতে, আর আমাকে এর ওপর নেক দোয়া দিয়েছিলেন কিনা। তো কি বললেন আবু হুরায়রা? হ্যাঁ। হাদিস দ্বারা কি প্রমাণিত হলো? যেটা আসল মাসলা, সেটা হচ্ছে প্রয়োজনে মসজিদে কবিতা পাঠ করা, ইসলামী কবিতা, ইসলামের খাতিরে তৌহিদের কবিতা, সুন্নাহর কবিতা, তবে কাউকে আঘাতমূলক না। কারণ আজকাল কিছু কিছু জাগরণী আমাদের ভাইয়েরা তৈরি করেছে, যেগুলোতে অন্যের উপর আক্রমণ রয়েছে। না, আক্রমণ না হয়, ভালোভাবে হয়, ভদ্রভাবে হয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন হয় হিকমতের সাথে দাওয়াত দিতে বলেছেন, আর না হয় মওইজা হাসানার সাথে, আর না হলে যদি তর্ক করতে হয় তো বিল্লাতি হে আহসান, বেশি ভালো পন্থা, বেশি ভালো। আপনার উদ্দেশ্য কাউকে ভুল প্রমাণ করা না হেদায়েত করা? হেদায়েত করা। আমার উদ্দেশ্য এই নয় যে আপনি ভুলে আছেন আমি ঠিক আছি, সুতরাং আমি আপনার যাতে সিনিয়র, এই কথা কখন না। এটা ইখলাসের খেলাফ। এটা একজন দায়ীর যে দাওয়াতের মধ্যে দাওয়াতি কাজ করবো, এটা ইখলাসের খেলাফ। না বড়ত্ব যেন না আসে, আরে আমরা হক ভাবতিল এসব যাই না, না কখন এটা না। এরা অসুস্থ, অসুস্থর উপর মায়া থাকে। যারা গোমরা হয়ে রয়েছে তাদের মায়া যেন থাকে, মায়ার সাথে হেদায়েতের চেষ্টা করা। এই যদি ইখলাস থাকে, আল্লাহ অন্তর আগে দিচ্ছেন, আর সেই রকম যদি আচরণটা আমরা করি, তো দাওয়াতে তাসির হবে, দাওয়াতে ফায়দা হবে। যে আমি আপনাদের হিতাকাঙ্ক্ষী, আপনারা যাই মনে করেন আর গাও দেন, কিন্তু আমি আপনাদের হিতাকাঙ্ক্ষী, ভালো চাই, মঙ্গল চাই, খারাপ চাই না আপনাদের। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন এবং আল্লাহ সে অনুযায়ী আমলের তৌফিক দান করেন। কখনো কখনো ভাষা শক্ত হবে, সেটা আলাদা বিষয়, কিন্তু ভাষা শক্ত হওয়া মানে শক্ত জায়গায় শক্ত হবে, নরমের জায়গায় নরম হবে। কখন শক্ত বলার প্রয়োজন রয়েছে, কখনো নাম ধরে বলারও প্রয়োজন রয়েছে, যখন মানুষ বুঝছে না নাম ধরে না বললে এটারও প্রয়োজন রয়েছে। আবার এটা ভাববেন না যে কখনো নাম ধরা যাবে না। আর যখন দেখছেন প্রয়োজন নেই, মানুষ বুঝে নেবে নাম না ধরলো, তখন নাম না ধরলেই ভালো তখন। জি, তারপরে দেখুন 69 নম্বর অধ্যায়, বলছেন বাবু আসহাবিল হেরাবে ফিল মসজিদ। এই অধ্যায় হচ্ছে মসজিদে বল্লম বর্ষাওয়ালাদের অবস্থান সম্পর্কে, জায়েজ কিনা। মসজিদে বল্লম বর্ষা হাতে নিয়ে কেউ প্রবেশ করতে পারে কিনা, অথবা সেখানে এমনকি এরাকে বলা হয়েছে আসহাবুল হেরাব, মানে বল্লম বা বর্ষাওয়ালা। বল্লম বুঝেন তো, বর্ষাওয়ালা মানে বর্ষা নিয়ে তারা খেলাধুলা করত। যেমন আমাদের দেশে লাঠি খেলা, শুনেছেন লাঠি খেলা? ছোটকালে লাঠি খেলা, আর বিশেষ করে মুহররমের সময় বেদাতীদের লাঠি খেলা। কারণ শিয়াদের দেখা দেখি, শিয়াদের পাশাপাশি আর অনেক শিয়া নবাব ভারত বাংলাদেশ যে অখণ্ড ভারতে ছিল, আর শিয়াদের একটা প্রভাব ছিল, যার ফলে এইসব অনেক যারা নিজেদেরকে সুন্নি বলছে কিন্তু বিদআতি, তারা শিয়াদের অনেক ধর্মকর্ম নিয়ে নিচ্ছে। তার মধ্যে একটা হচ্ছে মহরমের তাজিয়া করা, মহরমের শোক পালন করা, মাতম করা, মহরমে আপনার ধুমধাম করা, অথবা যেটাই করেন না কেন ইত্যাদি ইত্যাদি। এমনকি মহরমে যদি 10 মহরম আশুরা রোজাও রাখে, তো কিসের জন্য? ওই বেদাতি ধারণায় যে হোসেন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন সেই জন্য রোজা, এইটাও বেদাত।
বরং কি জন্য রোজা রাখছি? যে এই দিনে মূসা আলাইহিস সালাম আল্লাহ রসুল আর নবী এবং তার উম্মত বনি ইসরাইলকে আল্লাহ বিজয় দান করেছিলেন। আর আল্লাহর বড় শত্রু, আল্লাহর দ্বীনের শত্রু, ইসলামের শত্রু ফেরাউন এবং ফেরাউনের অনুসারী সেনাবাহিনীকে আল্লাহ ধ্বংস করেছেন। সুতরাং এটি হচ্ছে বিজয় দিবস, এটি হচ্ছে খুশির দিবস। সুতরাং সেই দিনে আল্লাহর শুকরানায়, বিজয় দিবস মানে কোটি কোটি টাকা জাতির সম্পদ নষ্ট করছি, এটা ইসলাম নয়। বিজয় দিবস মানে সেই দিন আল্লাহর শুকরিয়া আদায় করেছি, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে বিজয় দান করেছেন। জি, কিন্তু সেটা ইসলামের বিজয় হইতে হবে। তো মসজিদে বল্লম বর্ষা নিয়ে খেলা করা, তো এই হাবাসীরা খেলা করছিল, এই ঘটনা খেলা। 454 নম্বর হাদিস। উরওয়া ইবনে জুবাইর প্রখ্যাত তাবী, সাহাবীর ছেলে, তার মাও সাহাবিয়া আসমা বিনত আবি বকর নেই, আর বাপ সাহাবী আব্দুল্লাহ বিন জুবাইর প্রখ্যাত আশরা মুবাশশির অন্যতম। তিনি তার খালা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করছেন, তিনি বলেন, লাকাদ রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি। কি দেখেছেন? ইয়াওমান আলা বাবি হুজরাতি, আমি একদিন আমার কক্ষের, হুজরা বুঝলেন তো, হ্যাঁ, হুজরা ছোট্ট কক্ষকে বলা হয়, ছোট্ট রুমকে, এক একটা করে ছোট্ট কুড়াই ঘরের মধ্যে ছোট্ট ঘর থাকতো, যেই ঘরে একটা বিছানা ফেলে দুইজন শোয়া যাবে। আর ওর মধ্যে তারপরে এত ছোট ছোট কক্ষ ছিল, উম্মাহাতুল মুমিনিন, আমাদের যে মা যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহধর্মিণী, তাদের যে সুবহানাল্লাহ সেসব বিবরণে বলা হয়েছে, সেই বুখারী হাদিস দ্বারা প্রমাণিত, যে যখন বিছানা বিছিয়ে দিয়ে বিছানা দুইজনের বিছিয়ে দেওয়া হইতো, তো আলাদা আরেকটা জায়গায় যে একজন সালাত আদায় করবেন পুরো সিজদা করে, এতটুকু জায়গা থাকতো না, এতটুকু জায়গা থাকতো না। কত ছোট একটা কুড়ে ঘর ছিল। আজকাল ওইরকম ঘর হয়তো নাই কারণ, যে দুইজনের বিছানার পর একজন আর নামাজ পড়ার জায়গা পাচ্ছে না। চিন্তা করেছেন না করেন নাই? দলিল কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাহাজ্জুদ পড়তে, লম্বা তাহাজ্জুদ পড়ে, মায়ের সাথে এত লম্বা হয়তো পড়বেন না, তখন শুয়ে আছেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ লম্বা তেলাওয়াত করছেন, অতক্ষণ পা গুটিয়ে রাখা এটা অসম্ভব নয়, তো পা লম্বা করে শুয়ে আছেন। এখান থেকে আটটি মাসলা জানলাম যে সামনে যদি কেউ শুয়ে থাকে, ঘুমিয়ে থাকে, তার পেছনে যদি সালাত আদায় করেন জায়েজ কিনা। এমনকি মহিলাও যে শুয়ে, আপনার স্ত্রী শুয়ে আছে, আপনার মেয়েরা শুয়ে, তার পেছনে সালাত আদায় করা জায়েজ কিনা? জায়েজ। তারপরে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় যেতেন, তো সিজদা করার জায়গা নেই, দাঁড়ার তো জায়গা আছে, কিন্তু সিজদা করার জায়গা নেই। আলাদা জায়গা থাকলে আবার মা আয়েশাকে বলতেন যে তুমি পা ই করো, পাটাকে জড়ো করো, বা পাটাকে তুমি সংকুচিত করো, আমি সিজদা করি। করতেন না? জায়গা আছে, রুমের মধ্যে জায়গা আছে, সেখানে নামাজ পড়ে ও লম্বা শুয়ে থাক। করতেন না? করতেন না? যখন সিজদায় যেতেন তখন একটু কি করতেন, তাকে ইঙ্গিত করতেন, একটু তার শরীরে হাত দিয়ে, যে কি করতেন, গামাজানি, আমাকে একটু শরীরে একটু চাপ দিতেন, একটু টিপতেন, যাতে করে বুঝতে পারি যে এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করবেন, সিজদায় যাবেন। তখন আমি আমার পা দুটো সম্প্রসারিত না রেখে পা দুটোকে জড়ো করে নিতাম, গুটিয়ে নিতাম। আল্লাহ, এই ছিল জীবন, কিন্তু সুখের জীবন। তাতে পরিবারের শান্তি ছিল, পরিবারের শান্তি ছিল। আজকাল এত ধন দৌলত, কখনো অভাব নেই, স্ত্রীকে যথেষ্ট দেওয়া হচ্ছে, খাওয়া দাওয়া, ভরণ পোষণ, তারপর তালাক আর তালাক, তালাক আর তালাক, অশান্তি আর অশান্তি। কেন? খাই 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 খাই, পরিতৃপ্তি নাই। স্বামীকে নিয়ে মহিলা যে অল্পতে পরিতুষ্টি, আলহামদুলিল্লাহ। আর স্মার্টফোন, আজকাল কোনো স্ত্রীকে যদি স্মার্টফোন না দেওয়া, যে ছোটো ফোন নিয়ে চলো, থাকবে সংসারে? টান দিব, ওই থাকবো না, তাই না? চিন্তা করেন আপনি, চিন্তা করেন। অথচ এটা 20 বছর আগে এই নিয়ামত ছিল না, ছোট ফোন ছিল না, 20 বছর আগে ছিল না। 2005-এ প্রথম আমার কাছে ফোন এসছে, তাও প্রথম সেকেন্ড হ্যান্ড, এক ভাইয়ের কাছ থেকে। চিন্তা করলে এত দাম দিয়ে আমি নতুন কিনবো, চলো, তাও সেকেন্ড হ্যান্ডটা কিনেছিলাম ক্যাটেল, ওই যে মনে আছে কিনা, প্রথম মোবাইল, তাও 500 টাকা দাম, পুরাতন, তা 1 বছর ইউজ করা, বুঝি খুবই সুন্দর হয়ে আসবে। ঠিক আছে, জাযাকাল্লাহ। কথা বুঝতে পারছি? আল্লাহু আকবার। অতীত ভুলে গেলে হবে না, জ্ঞানী মানুষও অতীত ভুলে যায় না। যে কোনো অবস্থায় আল্লাহ না করে আবার জমিনে নেমে যেতে হইতে পারে আকাশ থেকে, যাতে ওইখানেও বাস করতে পারেন, ঠিক না? আর যদি আপনার আমার অবস্থা ওইরকম হয়, যারা বন্যা কবলিত এলাকায় বসবাস করে, তাহলে আপনার আমার কি অবস্থা হইতো? কোথায় টেলিফোন, আর কোথায় নেটওয়ার্ক, আর কোথায় বাড়ি ঘরই নাই, খাওয়া দাওয়ার অবস্থা হইতো কি অবস্থা? আল্লাহ হেফাজত করে, বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের নিয়ামতকে কেড়ে না নেন।
এবং আল্লাহর নিয়ামতকে ভালো কাজে লাগাবার আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদের গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। তো কত শান্তি ছিল সেই সব পরিবারে। তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমার কক্ষের দরজার সামনে একদিন দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কক্ষের সামনে দাঁড়িয়ে আছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে গেটটি মসজিদ নববীর দিকে আছে। ওয়াল হাবাশাতু ইয়ালআবুনা ফিল মসজিদ, আর হাবশি কালো লোকেরা, আবিসিনিয়া দেশের লোকেরা, তারা মসজিদে অস্ত্র নিয়ে খেলা করছিল। হেরাব, ছোট বল্লম বা ছোট বর্ষা এ ধরনের ওইসব নিয়ে খেলা করছিল। যেমন লাঠি খেলা হয় এরকম বল্লম খেলা চলছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন গেটের উপর। মা আয়েশার বয়স অল্প, তখন অল্প বয়স, অল্প বয়সে স্বাভাবিক অনেক কিছু কৌতূহল থাকে, খেলার মন মানসিকতা থাকে, খেলা দেখার মন মানসিকতা থাকে। এখন আমাদের মন মানসিকতা আর একটা ছেলে 18 বছর 16 বছর যে সমান মনে করেন, অনেকে বাপ মনে করে যে আমি যেমন মুরব্বী হয়ে গেছি, আমার ছেলে যেন 15 বছর বয়স থেকে মুরব্বী হয়ে যায়, চলবে নাকি? আপনি এখন এসে হেদায়েত হয়েছেন, ভালো হয়েছে। আপনি যদি ওই 15-16 বছর বয়সে থাকলে কোন মেজাজটা ছিল, তখন আপনার ছেলের চাইতে হয়তো আপনার অবস্থা খারাপ ছিল, আপনার বাপ মা ভালো তরবিয়ত করেনি। কথা ঠিক কিনা? এগুলো আমাদের চিন্তা করতে হবে। তো আলহামদুলিল্লাহ যতটা হচ্ছে আল্লাহ শুকরিয়া আদায় করে এবং চেষ্টা করতে থাকে, ভালো চেষ্টা অবশ্যই করবেন। কিন্তু এই নয় যে এখনই তাকে আমি 15-16 বছর আগে আমি একে শেখ বানিয়ে দেবো, একে আমি হাজি গাজি বানিয়ে দেবো, আর একে একদম ওলিউল্লাহ বানিয়ে দেবো না। হ্যাঁ, কিছু থাকবে, দুষ্টুমি থাকতে পারে, তার মধ্যে ভালো কতটা আছে, মন্দ কতটা আছে, যেগুলো ভুলভ্রান্তি আছে বা একটু আছে, সেগুলি সংশোধনযোগ্য কিনা, আর তারপরে সেগুলি কোন পর্যায়ে, এটা দেখার বিষয় রয়েছে। আল্লাহ যেন তৌফিক দান করেন আমাদের ছেলেমেয়েদের ভালো তরবিয়তের। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখার ইচ্ছা, তখন একটু উঁকি মেরে দেখছেন। যখন দেখতে যাচ্ছেন তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ভালো করে দেখো, তাহলে ভালো করে দেখো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাঁধে এইখানে মুখটা মানে থুতনিটা লাগিয়ে দিয়ে এখানে কাঁধের ওপর থুতনি লাগিয়ে দিয়ে দেখতে শুরু করলেন। তো যদি দরজা থেকে দেখেন তাহলে ওইদিকে বেগানা পুরুষদের নজর আসতে পারে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, ওয়া রাসূলুল্লাহ ইয়াসতুরুনি বিরিনাইহি, রাসূলুল্লাহ তার চাদর দিয়ে আমার পর্দা করছিলেন, যাতে করে দেখতে না পারে। বুঝলেন? যদি এটা থাকে তো এমনি যদি হয় তাহলে দেখতে পাবে, কিন্তু যদি এটা দিয়ে একটু পিছন থেকে দেখে, একটু দেখতেও পাচ্ছে কিন্তু তাকে আমি আড় করে দিচ্ছি। তো যেভাবে হোক আড় করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনজুরু ইলা লাইবিহিম, তাদের খেলাধুলা আমি দেখছিলাম। এই হাদিস থেকে অনেক মাসাইল ইস্তেমবাদ করতে পারে। প্রয়োজনে মহিলারাও খেলা দেখতে পারে। এখন একটা মহিলা যদি কিছু খেলা দেখতে যায়, এই কে বলছে তোকে খেলা দেখতে হারাম তোর জন্য, তাই নাকি? আর আপনার জন্য জায়েজ। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে বোঝা গেল যে মহিলা বেগানা পুরুষের দিকে তাকাতে পারে। খেলা দেখছেন তো লোকগুলোকে দেখছেন না, যাদের খেলা দেখছেন তাদের দিকে তাকাচ্ছেন না। না, মানুষের দিকে না তাকিয়ে খেলা দেখা সম্ভব? বলেন না আপনারা? অবশ্যই দেখছেন ওই লোকগুলোকে, তাই না? তাহলে একজন মহিলার জন্য বেগানা পুরুষদের দিকে তাকানো জায়েজ, কিন্তু খারাপ নজরে তাকানো জায়েজ নাই, এটা লাগাইতে হবে। কথা বোঝা গেছে? স্বাভাবিক তাকানো জায়েজ, এটা একটা গুরুত্বপূর্ণ মাসলা। যদি জায়েজ না হতো না, যেমন পুরুষদের জন্য, এখন আমার আপনার জন্য কোন মহিলাদের তাকানো জায়েজ? হ্যাঁ, মহিলারা খেলছে, আজকাল তো মহিলাও খেলছে, মহিলা সেনাবাহিনী, মহিলা স্পোর্টস চলছে, আর আপনি সোশ্যাল মিডিয়াতে দেখছেন। জায়েজ আপনার জন্য? জায়েজ? হারাম, জায়েজ নয় মহিলার দেখানো। মহিলার দিকে জায়েজ নয়, এই জন্য মহিলার চেহারাকে ঢাকতে বলা হয়েছে, যে ঢাকো, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। যেটা অনিচ্ছাকৃত প্রকাশ পেয়ে যায়, হাওয়া বাতাসে একটু কাপড় উড়ে গেল, অথবা ওপরের কাপড়টা, কথা বোঝা গেছে? কিন্তু এই না যে চেহারা খুলে থাকে, মা যাহারা মিনহা, চেহারা জাহির করে, চেহারা জাহির হয়ে যায় না। কথা বুঝতে পারছেন? জি, কারণ অনেকে মা যাহারা মিনহা তো বলছেন চেহারা খোলা চলবে, আরে চেহারা দিয়ে তো আসল পেতেন, চেহারা ছাড়া আর দেখে কি? মহিলাকে ঢাকতে বলা হয়েছে, তোমরা ঢাকো। এবং সাহাবিয়াতগণ চেহারা ঢেকে একটা চোখ খুলে রাস্তা দেখতেন, হাদিস দ্বারা প্রমাণিত। যখন হিজাবের বিধান নাযিল হল,
পুরুষদেরকে দেখা মহিলার জন্য যদি নাজাইজ হতো, তাহলে আল্লাহ কি হুকুম দিতেন? এই পুরুষরা তোমাদের মহিলারা দেখে তোমরাও ঢাকো, যখন রাস্তাতে দেখো যে মহিলা আসছে তখন থেকে আছে নাকি বিধান নেই, ঠিক না? তাহলে বোঝা গেল যে মহিলারা পুরুষের দিকে নজর দিতে পারবে। যখন খেলাধুলা দেখতে পারে, খেলাধুলা যারা করছে যেসব পুরুষ তাদের দিকে নজর দিতে পারে, তো কোনো বক্তা যদি বক্তব্য করে সরাসরি, আর সেখানে সরাসরি মহিলারা বসে দেখতে পাচ্ছে, আমি মহিলাদের চেহারা দেখি না, হয় বোরকা পরে বসে আছে, না হলে পর্দার আড়ালে বসে আছে, কিন্তু তারা আমাকে দেখছে, এমনভাবে গ্লাস লাগানো আছে যে ওরা দেখতে পায়। আজকাল এমন গ্লাস আছে না নেই? মসজিদে আছে, জামা মসজিদে মহিলারা, হ্যাঁ, মহিলা সেকশন থেকে পুরুষ বক্তাকে বা শিক্ষককে দেখছে, প্রফেসরকে দেখছে, কিন্তু প্রফেসর মহিলাদেরকে, মেয়েদেরকে দেখতে পাই না। অথবা টিভির পর্দায় দেখছে, হ্যাঁ, ইউটিউবে দেখছে, যে ভিডিও দেখছে। অনেক মহিলারা কট্টরপন্থী আজকাল আছে, কিছু একটি ইসলামিক হয়ে বলছেন না না আমি ভিডিও শুনি না, ও হারাম করে দিয়েছে। কি শুনি? বলছে আমি অডিও শুনি, ওর কাছে অডিও ছাড়া ভিডিও শোনা হারাম। তাই যদি হইতো তাহলে মহিলাদের মতো পুরুষকে বলা হয়তো কি, এই তোমাদের মহিলার দেখে নিবে, খবরদার চেহারা ডেকে চলো রাস্তা, ঠিক কিনা? তাহলে আমাদের নেকাব লাগিয়ে দেওয়া হইতো, কিন্তু আছে শরীয়তে। আশা করি বুঝতে পেরেছেন। তবে কখন নজর দেওয়া যাবে না? এখন বক্তা হচ্ছে স্মার্ট, যারা খেলাধুলা করছে তারা হচ্ছে আইকন, কি বলছে আজকাল এগুলোকে, হ্যাঁ, আইডল, আর এইসব থাক, ওদের ভাষা ওদের কাছে থাকে, মানে হিরো আর কি, এক কথায়। আগের যুগের আমরা শুনছি হিরো মানে সবাই অনুকরণ করে। আর কত মেয়ে আছে যারা ওকে যদি স্বীকার করতে পেতাম। এই বক্তা, আজকাল যে তরুণ কিছু বক্তা, এগুলো আবার অনেক মহিলাদের জন্য ফেতনা, কথা বুঝতে পারছেন না? অনেক মেয়েদের জন্য ফেতনা। কারণ মনে করেছে যে একটা শাইখের যদি বউ হইতে পারি তাহলে তো সুখী গেলাম, তখন ওর পিছিয়ে লেগে গেল। ও দেখতে ও কি ভালো লাগে, ওর এলেম থাকা না থাকা, ওর চেহারা দেখে পাগল শুধু ওরই ওয়াজ শুনে আর ওরই ওয়াজ শেয়ার করে না, অনেক আছে ওইরকম। এটা ফেতনা, তাহলে জায়েজ নাই। যখন কোনো মহিলা দেখছে যে আমি অমুকের ভিডিও দেখতে গিয়ে, মানে ওকে না দেখে ছাড়া ভালো লাগে না, হ্যাঁ, অটোমেটিকলি শুরু হয়ে যাচ্ছে, হয়তো ও না দেখলে আর ভালো লাগে না, তাহলে তখন বলবো যে না জায়েজ, তাহলে তোমার জন্য ভিডিও শোনা না জায়েজ। কিন্তু যদি দেখেন যে আমি এলেম শিখার জন্য ভিডিও থেকে আলোচনা শুনছি, তাহলে মহিলাদের জন্য পুরুষ বক্তাদের ভিডিও শোনা জায়েজ, হ্যাঁ, যেটাকে বলা হচ্ছে বাদারজা আওলা জায়েজ। যদি খেলাধুলা যারা করছে তাদের দিকে দেখা যদি জায়েজ হয়, তাহলে দিন শিখার জন্য কেন জায়েজ হবে না? কথা বুঝতে পারছেন না? জি হ্যাঁ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দিন শিখাতেন সাহাবায়ে কেরামদেরকে, এবং সাহাবিয়াতরাও থাকতেন মসজিদ নববীতে, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতেন না? দেখতেন না? দেখতেন। এই ছিল হাদিস। তো মসজিদ, এই হাদিস থেকে আসল যে বিষয়টি প্রমাণিত সেটা হচ্ছে, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ প্রমাণ করতে চাইছে যে মসজিদে প্রয়োজনে খেলাধুলা করা জায়েজ। কিন্তু কোন খেলাধুলা? মসজিদে কাবাডি হলো জায়েজ, আর কোন খেলাগুলো পুরানা নতুন খেলা, ফুটবল খেলবো, ভলিবল খেলবো, হ্যাঁ, কি বলছে এটাকে, হ্যাঁ, ব্যাডমিন্টন খেলবো, হ্যাঁ, চলবে না? চলবে না। এগুলো খেলা ইসলামের স্বার্থে নাই। হয়তো শরীরচর্চা করে বাইরে করেন, বলে একটু শরীরচর্চা যদি হয়তো বাইরে করেন। মসজিদে গেম খেলবো, এতে শরীরচর্চাও নেই। আর অন্তত ফুটবল, ভলিবল ইত্যাদি, আপনার কাবাডি খেললে তো শরীরচর্চা হয়, কিন্তু এই গেম খেলাতে, হ্যাঁ, শরীরচর্চা নাই, বরং শরীর বরবাদ আছে। কথা ঠিক কিনা? তাহলে মসজিদে বসে বসে গেম খেলা জায়েজ না? জায়েজ না? জায়েজ। কোন খেলা চলবে? যেই খেলা ইসলামের স্বার্থ রয়েছে। কারণ আপনি আল্লাহর ঘর মসজিদ, আপনি খেলাধুলা করছেন অথবা খেলাধুলার অনুমতি দিচ্ছেন, সেই খেলা হচ্ছে যেই খেলার মাধ্যমে জিহাদ ফি সাবিল আল্লাহর দ্বীনকে শক্তিশালী করার জন্য, আল্লাহর দ্বীনের হেফাজতের জন্য কাজে আসতে পারে। হ্যাঁ, তো এই বল্লম বর্ষা নিয়ে খেলা করা, সেই যুগে যুদ্ধ ছিল, জিহাদ ছিল, বল্লমের যুদ্ধ, তরবারির যুদ্ধ, বর্ষার যুদ্ধ, তাই না? সুতরাং এই খেলার ক্ষেত্রে আপত্তি তুলেছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা। এটা জানলে আরো বেশি স্পষ্ট। ওমর রাদিয়াল্লাহু তাআলা আপত্তি করে, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে আর এইসব হাবশিরা খেলাধুলা করছে, এটা কেমন কথা? বলে যে না, তাদেরকে খেলতে দাও, কারণ এই খেলা জিহাদ ফি সাবিলিল্লাহ কাজে আসবে, এই খেলা বদর, ওহদে, খন্দকে কাজে আসবে। কথা বুঝতে পারছেন না? পারেননি? কিন্তু আজকাল যদি ওইরকম খেলা শুরু করা হয়, তো প্রথম আপনি চরম অপরাধী। আপনি
যেই খেলাতে ইসলামের ফায়দা আছে সেই খেলা যদি খেলতে শুরু করেন তাহলে আপনি অপরাধী। হ্যাঁ, আপনি আপনার উপরে জঙ্গি তকমা লেগে যাবে। হ্যাঁ, চরমপন্থী হয়ে যাবেন আপনি। না না না, চরমপন্থা কথাটারও যেন মিস ইউজ না হয়, যেখানে সেখানে চরমপন্থী যাকে তাকে বলে দেবেন, এইটাও চলবে না। তেমনি যারা আসলে চরমপন্থী, আইন কানুনকে নিজের হাতে নিয়ে নেয়, তাদেরকে আবার ভালো মানুষ আর তাদেরকে বলবেন যে তারা ইসলামের খাদেম বললেও চলবে না। মধ্যম পন্থা অবলম্বন করতে হবে এই ক্ষেত্রে। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন এবং ফিতনা ফাসাদ থেকে আল্লাহ যেন বেঁচে থাকার তৌফিক দান করেন। 455 নম্বর হাদিস, ওই হাদিসেরই একটু অংশ, যেটাতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কালাত রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, ওয়াল হাবাশাতি ইয়ালআবুনা বিহিরাবি, হাবশী লোকেরা তাদের বর্ষা নিয়ে, বল্লম নিয়ে মসজিদ তারা খেলাধুলা করছিল। জি, তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দেখেছেন এবং মসজিদে খেলাধুলা করেছেন, যেমনটা বললাম। 70 নম্বর অধ্যায় বলছে বাবু যিকরিল বাই ওয়া শিরা আলাল মেম্বারে ফিল মসজিদে। এই অধ্যায় হচ্ছে মসজিদের মেম্বারে ক্রয় বিক্রয়ের আলোচনা করা। কেনা বেচা ব্যবসা করা জায়েজ নাই, মসজিদে কেনা বেচা করা নিষেধ, হাদিস রয়েছে এই ক্ষেত্রে। কেউ যদি মসজিদে কোনো কিছু কেনাকাটা করছে আর একজন বিক্রি করছে, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? নিষেধ করেছেন এক হাদিস। আর এক হাদিসে, যদি হাদিসটা সম্পর্কে একটু কালাম আছে, কিন্তু বিষয়টি স্বীকৃত, সেটা হচ্ছে আল্লাহ যেন তোমার ব্যবসা বাণিজ্যে বরকত না দেয়। আর কোনো হারিয়ে যাওয়া বস্তু তোমরা মসজিদে খোঁজ করিয়ে না। মসজিদে গিয়ে বলছে আমার মোবাইলটা হারিয়ে গেছে, ভাই আপনারা কেউ 10 জন পেয়ে থাকলে বলবেন। মসজিদে এইসব এলাম নিষেধ। হ্যাঁ, কিন্তু যদি কোনো ব্যবসা বাণিজ্যের মাসলা মাসাইল আলোচনা করে, এসে মসজিদের খুতবার মেম্বারে হোক, জুমার খুতবায় হোক, ঈদের খুতবায় হোক, বা এমনি বক্তা দার্স দিচ্ছে, আর আজকের বিষয় হচ্ছে ব্যবসা বাণিজ্য, তাহলে জায়েজ, বরং প্রয়োজন আছে যে ব্যবসা বাণিজ্য সম্পর্কে জানতে হবে, এই কথাই। তো এখানে আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারের উপর মসজিদে কি করেছেন? ব্যবসা বাণিজ্যের মাসলা মাসাইল আলোচনা করেছেন, যেটা জায়েজ, বরং প্রয়োজন হলে প্রয়োজন, জরুরি অনেক সময়। 456 নম্বর হাদিস, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, কালা, তিনি বলছেন, আতাতহা বারিরাতু, বারিরা নামক এক দাসী বড় সুন্দরী ছিলেন। তার চমৎকার কিসসা রয়েছে। বড় সুন্দরী এই দাসী ছিলেন, কিন্তু দাসী ছিলেন, দাসী হয়ে গেছিলেন। তো তিনি আসলেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছাকাছি বাস করতেন। তাসআলুহা ফি কিতাবাতিহা, তিনি যে তার মনিবের সাথে একটা লেখাপড়া বা লিখিত চুক্তি করে নিয়েছিলেন, সে সম্পর্কে কিছু সাহায্য চাওয়ার জন্য। তাসআলুহা মানে সাহায্য চাইতে এসেছিলেন। ঘটনা কি, বাড়িরা একজন দাসী ছিলেন। তার মালিক বলল যে দেখো, তুমি তো দাসী, কিন্তু তুমি যদি এত টাকা দিয়ে দিতে পারো তাহলে তুমি মুক্ত হয়ে যাবে। এটার উপর যদি একটা চুক্তি হয়ে যায়, লিখিত বা মৌখিক, যেইটা হোক, এটাকে কিতাবা বলা হয়। আর এইরকম দাস দাসীকে মোকাতাব বা মোকাতাবা বলা হয়, যার সাথে কি হয়ে গেছে, লেখাপড়া চুক্তি হয়ে গেছে যে তুমি একবারে অথবা কিস্তিতে এত টাকা দিয়ে দাও, ধরেন 1000, 2000, 5000 দিরহাম দিয়ে দাও, দিয়ে তুমি মুক্তি লাভ করো। একবারে দিতে পারো, একবারে, 10 বারে, 10 বারে, কিস্তিতে অসুবিধা নেই। এইরকম প্রচলনটা জাহেলি যুগে ছিল। স্বাধীন হয়ে যাওয়ার পরে, মাসলা একটু বলে দিই তাহলে, স্বাধীন হয়ে যাওয়ার পরে তখন তার ধরেন আত্মীয় স্বজন কেউ নেই। আত্মীয় স্বজন থাকলে তো আত্মীয় স্বজন ওয়ারিস হবে মারা গেলে। ওই যে দাস অথবা দাসী, গোলাম, বান্দা বা বান্দি, গোলাম যে আজাদ হইল, তার কেউ নাই ওই মনিব ছাড়া। তাহলে এর ধন সম্পদগুলির ওয়ারিস কি হবে? মাসলা, কে বলতে পারে? মনিব হবে। যদি মনিবকে এখানে ওয়ারিস না করেন, আর কেউ নাই দুনিয়াতে, কারো মালিকও নেই, ধরেন এমন কোনো মানুষ, স্বাধীন মানুষ, আজকাল তো বললাম নেই, কেউ নেই, তার বংশধর আত্মীয় স্বজন কেউ নেই, তাহলে ধন সম্পদ কোথায় যাবে? বাইতুল মাল। আজকালকার সরকার বলবে না, কারণ সরকার নিয়ে যেত, সরকার বাইতুল মাল থাকলে ঠিক আছে। সরকার যদি ইসলামী সরকার আর তার বাইতুল মালের ফান্ড আছে তাহলে ঠিক আছে, কিন্তু বাইতুল মাল যদি ফান্ড না থাকে, তো আমাদের আজকাল বাইতুল মাল হচ্ছে
পাবলিক বাইতুল মাল সেটা হচ্ছে মসজিদ ভিত্তিক, মসজিদে একটা ফান্ড আছে, মাদ্রাসার একটা ফান্ড আছে, ইসলামিক প্রতিষ্ঠান, ইসলামিক সেন্টার আছে, তার একটা ফান্ড আছে। ধরেন কিন্তু মুসলিম দেশ হলে ঠিক আছে বাইতুল মাল, যেমন সৌদি আরব বাইতুল মাল আছে। জি, তো বাইতুল মালে জমা হবে ধন সম্পদ, অঢেল থাকতে পারে কোনো মানুষের, যার আত্মীয় স্বজন কেউ নেই, আত্মীয় স্বজন কেউ নেই, কিন্তু সে এক সময় দাস ছিল বা দাসী ছিল, মুক্ত হয়েছে, তাহলে এই জমি জায়গাগুলো ধন সম্পদ কে ভাগ পাবে? হ্যাঁ, ওই মালিক পেয়ে যাবে, মালিক পেয়ে যাবে। মালিক আজাদ করেনি, মালিক লেখাপড়া করেছিল, আর তারপরে অন্য কেউ সেই টাকাটা পেমেন্ট করে দিয়েছে। টাকাটা অন্য কেউ, যে কিস্তিতে পেমেন্ট করার কথা ছিল সেটা অন্য কেউ পেমেন্ট করে দিয়েছে, মালিক কিন্তু এমনিতে ফ্রিতে আজাদ করেন, স্বাধীন করেনি। তাহলে এই ক্ষেত্রে শরীয়তের বিধান কি? আসল মালিক যে পয়সা নিয়েছে তারপরে ছেড়েছে সে পাবে ধন সম্পদ, নাকি যেই ব্যক্তি টাকাটা পরিশোধ করে তাকে স্বাধীন করে সে পাবে? যে টাকা পয়সা দিয়ে কি করেছে, স্বাধীন করেছে, সে পাবে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন বাড়িতে আসলেন যে আমি এরকম মালিকের সাথে লেখাপড়া করে নিয়েছি, এত টাকা দিতে পারলে আমাকে ছেড়ে দেবে, স্বাধীন করে দিবে, তো একটু আমাকে সাহায্য করে না কিছু টাকা আর্থিক, তাহলে আমি টাকাটা দিয়ে দিতে পারলে আমি স্বাধীন হয়ে যাবো, আল্লাহর ইবাদত বন্দেগী স্বাধীন হয়ে পড়বো, কেমন বা কারো বাড়িতে আমি চাকরানি হয়ে থাকবো এরকম। তো বললেন যে কাজ করো, তাহলে এমনি তোমাকে অল্প স্বল্প এরকম কিছু সাহায্য না করে তোমার যত টাকা চুক্তি হয়েছে মালিকের সাথে সবটাই আমি দিয়ে দিচ্ছি, সবটাই আমি দিয়ে দিচ্ছি, আর তারপরে তুমি পুরো স্বাধীন হয়ে যাও, আমি স্বাধীন করে দিচ্ছি। আর শর্ত হচ্ছে, আর শরীয়তের বিধান হচ্ছে যে ওয়ালা, এটাকে কি বলা হয়, যে মালিক যেই ব্যক্তি ধন সম্পদের কি অধিকারী হবে, ওয়ারিস হবে, এই ওয়ালা সূত্রে, স্বাধীন করার সূত্রে সেটা আমার হক, সেটা হচ্ছে আমার হক, কারণ আমি তোমাকে কি করছি, টাকা পয়সা দিয়ে স্বাধীন করে দিচ্ছি। জাহিলিয়াতের যুগে প্রথা কি ছিল? জাহিলিয়াতের যুগে যারা আসল মালিক তারাই ধন সম্পদের ভাগ পাবে, আসল মালিক যারা তারাই ধন সম্পদের ভাগ পাবে। সেই অনুযায়ী বারিরার মালিককে গিয়ে যখন বললেন, বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি মুসলিমা ছিলেন, তো বলছেন না না ঠিক আছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বা কেউ তোমাকে যদি টাকা পয়সাতে স্বাধীন করে করুক, নেকির জন্য করুক, কিন্তু তুমি মারা গেলে ওয়ালার যে হকটা রয়েছে, মানে যে ধন সম্পদের ওয়ারিস আমরা হব, কিন্তু কারণ আসল মালিক আমরা, সেই জন্য। কথা বুঝছেন না? এটা জাহিলি তরিকা ছিল। ইসলাম এই তরিকাকে বাতিল ঘোষণা করে, কারণ তোমাদের কোনো ইহসান অবদান নেই, কোনো অনুগ্রহ আছে, পয়সা নিয়ে তুমি সারলে, তাই না? তো যেই ব্যক্তি পয়সা দিয়ে তোমাকে স্বাধীন করলো সে এই ওয়ালার হক পাবে, অর্থাৎ উত্তরাধিকারী হবে। তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কথা ছিল হক, আর বারিরার যে আসল মালিকরা তাদের কথা ছিল ভুল, ইসলাম বিরোধী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টি জানতে পারলেন। বারিরা যেই ঘটনাটি চমৎকার ঘটনা, সেটা এখন যায়নি, সেটা হাদিসে আসেনি, একটু বলেনি, ভালো লাগবে তাদেরকে। বারিরা রাদিয়াল্লাহু তাআলা তখন বিবাহিত, অলরেডি বিবাহিত যুবতী এবং খুব সুন্দরী ছিলেন, বিবাহিতা ছিলেন। তার স্বামীর নাম ছিল মুগিস, তার স্বামীর নাম ছিল মুগিস। এ মুগিস দেখতে কালো কুৎসিত ছিল, খাটো, বেটে, কালো, দেখতে ভালো না। আর বারিরা একেবারে সুশ্রী চন্দরী। বারিরা যখন স্বাধীন হলেন, আজাদ হয়ে গেলেন, তখন বলছেন না আমি, তারপর দাস, শুধু কালো না আর কুৎসিত না, তার সাথে দাস, কারণ বারিরা দাসী কারো, আর মুগিস কারো দাস, এই দাস দাসীর সাথে বিয়ে হয়েছিল। ইসলামে আরেকটি বিধান হচ্ছে, কেউ যদি দাসত্ব থেকে মুক্ত হয়, কোনো মেয়ে যদি দাসত্ব থেকে মুক্ত হয় আর তার আগে স্বামী তার কি থাকে, দাস থাকে, তাহলে দাসের অধীনে সে থাকতে বাধ্য নয়। সে যদি মনে করে যে আমি এখন থাকবো না, কারণ আমি স্বাধীন হয়ে গেছি, একটা স্বাধীন মানুষকে বিয়ে করব, তাহলে এই অধিকার তার পুরো রয়েছে। কথা বুঝতে পারছেন? সুতরাং বারিরা রাদিয়াল্লাহু আনহা যখন স্বাধীন হয়ে গেলেন, তাহলে কি হক হাসিল করলেন, যে এই কুৎসিতের কাছে আর গোলাম, আর আমি স্বাধীন হয়ে গেলাম, আমি একটা সুন্দরী রমণী যুবতী, ভালো একজন স্বামী পেয়ে যাবো স্বাধীন, আমি কেন এর কাছে থাকবো? জি হ্যাঁ, যেহেতু আল্লাহ কে দিয়েছেন, ইখতিয়ার দিয়েছেন, তখন বলছে আমি থাকবো না তোমার কাছে। বারিরাকে এত ভালোবাসতো মুগিস, এত ভালোবাসতো যে ও ছাড়বে না। বারিরা বাড়ি থেকে চলে এসছে, আর মুগিস পিছনে পিছনে কান্না করছে, আর পিছনে পিছনে ছুটছে, বেচারা কান্না করছে। রাসূলুল্লাহ এই দৃশ্য দেখতে পেলেন, যে পিছনে পিছনে কাঁদছে আর আসছে মুগিস, আর বারিরা বলছে আমি থাকবো না, আমি থাকবো না, চলে আসছে। জানতে পারলেন, জানার পরে বললেন যে কি ব্যাপার, ঘটনা এইরকম।
তো রাসূলুল্লাহ বলেন, বারীরা তুমি যদি মুগিসের কাছে ফিরে যেতে তো ভালোই হতো। মুগিসের কাছে যদি থাকতে জায়েজ আছে, যদি মনে করো আমার স্বামী অযোগ্য দাস, তারপর আমি থাকবো তো জায়েজ আছে। তুমি যদি মুগিসের কাছে থেকে যেতে তো ভালো হইতো। তখন বারীরা রাদিয়াল্লাহু কি বলেছিলেন? কার ঘটনা জানা আছে? কি বলেছিলেন জানেন না? বলেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি এটা হুকুম করছেন না আমার কাছে সুপারিশ করছেন? হুকুম করছেন না সুপারিশ করছেন? হুকুম হইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম, সুতরাং মেনে নেওয়া ফরজ, তাহলে মেনে নেব সুন্নত করে। আর যদি বলেন আমি সুপারিশ করছি, তাহলে ইয়া রাসূলুল্লাহ আমি এটা পারছি না, কারণ আমি ওর রুচি হয় না ওর সাথে, আমি থাকবো না ওর সাথে, আমি ওর সাথে থাকবো না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না না বাল আশফা, আমি সুপারিশ করছি, আমি হুকুম করি না। শরীয়তের কোনো হুকুম না, কারণ শরীয়ত আল্লাহ তোমাকে পুরো ইখতিয়ার স্বাধীনতা দিয়েছে আলাদা হয়ে যাওয়ার, তার থেকে জুদা হওয়ার বা তালাক নিয়ে নেওয়ার। তো তখন বারী রাদিয়াল্লাহু বলে ফালা ইয়াজান, তাহলে আমি এটা মানতে পারছি না, তাহলে এটা আমি করতে পারছি না। জি, বেচারা কান্না করতেই থাকলো। জি, তো অনেক সময় মহিলা পুরুষের জন্য কান্না করে, আর অনেক সময় পুরুষ মহিলার জন্য কান্না করে। এটা কোনো নতুন কথা নয়, খুব পুরাতন কথা হতে পারে। তো আল্লাহ হেফাজত করুন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, বারীরা আসলেন তাসালফি কিতাবিদা, টাকা পয়সা সাহায্য চাওয়ার জন্য, যে আমি লেখাপড়া করেছি, তো টাকাটা যদি একটু সাহায্য করতেন তাহলে আমি পেমেন্ট করতে পারতাম। ফাকালা, তখন বললেন মা আয়েশা, ইন শি'তি আতাইতু আহলাকে, তুমি যদি চাও তো তোমার যে পরিবার রয়েছে, মানে মনিবরা রয়েছে, তাদেরকে আমি পুরো টাকাটা দিয়ে দেবো। ওয়ায়াকুনুল ওয়ালাউ লি, ওয়ালার অধিকার আমার থাকবে, কারণ শরীয়তের বিধান হচ্ছে যে আমি যেহেতু স্বাধীন করছি, আমার অনুগ্রহ তোমার ওপর, তোমার ধন সম্পদের ভাগ আমি পাবো, তোমার যেহেতু কেউ নেই। ওয়াকাল আহলুহা, কিন্তু বারীরার পরিবার মানে মনিবরা কি বলল, ইনশি'তি আতাইতিহা মা বাকিয়া। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলে, আপনি যদি চান তাহলে কিছু টাকা সে পেমেন্ট করেছে কিস্তি, আর বাকিটা যদি দেন আল্লাহর রাস্তে দেন, আপনি আল্লাহর রাস্তে দেন, কিন্তু আপনি ওয়ালা পাবেন না, আমরা জমি জায়গার ভাগ পাবো, ধন সম্পদ যা আছে বারীরা যা কিছু হবে, হ্যাঁ, তার ইন্তেকালের সময় সব আমরা পাবো, এই অধিকার আমাদের। ওয়ায়াকুনুল ওয়ালাউ লানা। হ্যাঁ, মা বাকি কালা সুফিয়ান সৌরি আবার অন্য রিওয়ায়াতে বলেছে ইনশি'তি আতিকতিহা। মা আয়েশাকে সম্বোধন করে বলছেন ওই পরিবারের লোকেরা, মনিবরা, যে আপনি যদি চান তো স্বাধীন করেন, আল্লাহর জন্য করেন। ওয়ায়াকুনুল ওয়ালাউ লানা, কিন্তু ওয়ালার হক আমাদের থাকবে। এটা তাদের অন্যায় দাবি দাওয়া ছিল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফালাম্মা জা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে এতটুকু কথাবার্তা হইল, বারীরার এবং বারীরার যে পরিবার মানে মনিব, তার সাথে এরকম কথা হইল, তার মাঝেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে এসেছেন। তখন যাক্কারাতহু যালিকা, এই বিষয়টি স্মরণ করিয়ে দিলেন বা আলোচনা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে বারীরা এরকম এসেছিল ঘটনা এই, আর বারীরার টাকাটা আমি পুরো দিতে চাইলাম, আর বললাম যে শরীয়তের বিধান হচ্ছে ওয়ালা আমি পাবো, কিন্তু তার মালিকরা বলছেন না, ওয়ালা তারা নেবে, আবার সব পয়সাও নেবে, এইরকম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইবতাইহা, মানে ইশতারিহা, তাকে খরিদ করে না, বা মানে বিক্রি করা, আর ইবতা বাবে ইফতিয়ালে গেলে মানে খরিদ করা। আরবি দেখেন, এক ভাবে গেলে একই শব্দ, বা ইয়াবিও মানে বিক্রি করা, আর ইয়াবতাও মানে ক্রয় করা, খরিদ করা, কেনা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি খরিদ করে নাও, ফাতিকিহা, তাকে স্বাধীন করে দাও। ফাইনাল ওয়ালা লিমান আতাকা, শরীয়তের বিধান হচ্ছে ওয়ালার অধিকার ওর, যেই ব্যক্তি স্বাধীন করবে। তুমি স্বাধীন করছো, সুতরাং ওয়ালা তুমি পাবে, ওরা পাবে না। ওয়ালা বুঝেছেন তো? ওয়ালা কোনো ধন সম্পদের নাম। ওয়ালা হচ্ছে এমন একটি অধিকার, সেটি হচ্ছে স্বাধীন করার অনুগ্রহের কারণে এই অধিকার সাব্যস্ত হয়, যে অধিকারের ভিত্তিতে যেই ব্যক্তিকে স্বাধীন করা হয়েছে তার নিকট আত্মীয় ওয়ারিসিন না থাকলে সেই ব্যক্তি ইন্তেকালের সময়, বা ওই দাস দাসী যে ছিল তার ইন্তেকালের সময় কি হবে, যা কিছু ধন সম্পদ থাকবে তার সমস্ত সে পাবে। এটা হচ্ছে ওলার সম্পর্ক, অভিভাবকত্বের সম্পর্ক বলা যেতে পারে এই ক্ষেত্রে। সুম্মা কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে, তাহলে বিষয়টিকে ক্লিয়ার করতে হবে, কারণ মালিকরা তো অন্য বুঝা বসে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কিনে নাও, তখন দেখা যাচ্ছে, কারণ আসল যেটা মানতে হবে শরীয়ত, তারা মুসলিম। তো
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে দাঁড়ালেন। তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো প্রয়োজনে মেম্বারে উঠে উঁচা জায়গা থেকে বক্তব্য করতেন। এটি জুমারও খুতবা ছিল না, আর ঈদেরও খুতবা ছিল না, এমনি বক্তব্য ছিল। কালা সুফিয়ান মারাফা সাইদা রাসূলুল্লাহ, কোনো জায়গায় কামা রয়েছে, কোনো জায়গায় সাইদা রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরোহণ করলেন মেম্বার। ফাকালা মা বালু আকওয়ামিন, এইসব লোকের কি হয়ে গেছে, কিছু মানুষের কি যে হয়েছে, ইয়াশতারিতুনা শুরুতান, এমন এমন শর্ত লাগাই, লাইসা ফি কিতাবিল্লাহ, যেই শর্তগুলি আল্লাহর কিতাবে নেই। কোন ভঙ্গিমায় বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিছু মানুষের কি যে হয়েছে, তারা এরকমটা করে। কথা বোঝা গেছে? তার মানে নাম ধরলেন না, বিনা নামে যদি সংশোধন হয়, একটু আগে মাসলা বললাম না, বিনা নামে যদি সংশোধন হয় তাহলে নাম ধরার প্রয়োজন নেই, কারণ সেখানে মানহানির সম্ভাবনা বেশি রয়েছে, মানহানির সম্ভাবনা বেশি রয়েছে। কিন্তু জাতি বুঝছে না, নাম না ধরলে বুঝবেই না, মনে করছে যে কোন ওই অন্য দেশের কথা বলছে, অন্য বিষয়ের কথা বলছে। ও শিরিক নিয়ে যদি কেউ আলোচনা করে, একটা গুরুত্বপূর্ণ বিষয় বলি, শিরিক নিয়ে খালি শিরিক 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 বেদাত, শিরিক বেদাত। কিন্তু আমাদের সমাজে যে সুফি ইজম বেদাত এবং সুফি ইজমের আকিদাতে শিরিক আছে, এই কথা না বললে মানুষ বুঝবে না। মানুষ আমাদের দেশের জাতি কি বুঝে, শিরিক মানে হিন্দুদের শিরিক, তাই না? ইহুদি খ্রিস্টানদের শিরিক। মুসলিম আবার শিরিক করে কি? মুসলিম মাজারে সেজদা করলে বলছে আল্লাহর কাজ করছে, আল্লাহর দিনের কাজ করছে, ঠিক কিনা? তাহলে বলতে হয় মাজার পূজা শিরিক, মিলাদ করা বেদাত। যারা মিলাদ করে প্রয়োজনে নাম ধরতে হবে, প্রয়োজনে নাম ধরতে, কিন্তু যদি না প্রয়োজন হয় তাহলে নাম না ধরলে ভালো, কিন্তু প্রয়োজন হলে অবশ্যই অনেক সময় নাম ধরার প্রয়োজন রয়েছে। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদেরকে থেকে সতর্ক করেছেন, নাম ধরে ধরে সতর্ক করেছেন। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু নাম ধরে ধরে জানিয়ে দিয়েছে মদিনায় এই লোকগুলি মুনাফিক। জি, এই জন্য ওমর রাদিয়াল্লাহু বারবার করে জিজ্ঞাসা করতেন যে হুযায়ফা, তুমি তো সব নাম জানো, মদিনায় কতগুলি মুনাফিক ছিল, সবার নাম ধরে ধরে বলেছেন, তুমি বলো তো আমার নামটা কি মুনাফিকদের লিস্টে আছে? আল্লাহু আকবার! কত ভয় ছিল নেফাক মুনাফিকি বলে, যে আমি মুনাফিক হয়ে না মরি। ওই যে লিস্টটা তোমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার মধ্যে কি আমার নাম তুমি শুনেছো? বলছেন না, তোমার নাম নাই, তুমি চিন্তা করিও না। আল্লাহু আকবার! মা বালা কওমিন, তাহলে ধরেন কোন লোক আমাদের আলোচনা দার্সের সময় এসে ধরেন ওইদিকে ঘুমাচ্ছে, আর নামটা আমি জানি, নাম বলা জরুরি? এখানে জরুরি না, ওর নাম বললে হ্যাঁ কষ্ট হবে, তারপরে হয়তো দিন শিখছিল ওইটুকু আসবে না, একটু এসে যে বসছিল। সুতরাং এমন কিছু লোক আছে ভাই আপনাদের মধ্যে, হ্যাঁ, যারা এখানে এসে ঘুমিয়ে থাকে, অথবা এখানে এসে ই করে ঝিমায়। এই যে ধরেন দুই একজন ঝুমাচ্ছে, এখন ঝুমাই নাকি? আলহামদুলিল্লাহ, আজকে আলহামদুলিল্লাহ বুখারী দার্সে দেখছি মাশাআল্লাহ সমস্যা, আমি কিন্তু সব খবর রাখি। হ্যাঁ, যদি একজন দুইজনও ঝিমাই তো আমি বুঝতে পারি যে হ্যাঁ এই ঝিমাচ্ছে, তো ঝিমাচ্ছে, আরে আপনি এখানে ঘুমাচ্ছেন যদি বলি, তাহলে আর আসবে ও তো দিন শিখাতে বঞ্চিত হয়ে যাবে। আরে বাপরে, এই যে অপমান হইলাম, আকাশ থেকে আছাড় খেয়ে পড়লাম, আর জীবন আসবে, ঠিক না? কিন্তু ভাই কিছু লোকেরা কিন্তু আপনাদের মধ্যে ঝিমাচ্ছে, সতর্ক সাবধান হয়ে যাবে। যার মধ্যে দুর্বলতা আছে বুঝে গেছে, তাই না? জি না, তো তাই করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছু লোক রয়েছে, মা বালু আকওয়ামিন, কিছু লোকের কি যে হয়েছে, ইয়াশতারিতুনা শুরুতান, এমন এমন শর্ত লাগে যে আল্লাহর কিতাবে নেই। মানিশ তারা তার শারতান, কেউ যদি এমন কোন শর্ত লাগায়, লাইসা ফি কিতাবিল্লাহ, যা আল্লাহর কিতাবে, আল্লাহর বিধানে নেই, ফলে আল্লাহর কিতাব মানে শুধু কোরআন নাই, আল্লাহর বিধানে, কারণ ওয়ালার বিষয় তো কোরআনে নেই। তাহলে বোঝা গেল যে সবসময় কিতাবুল্লাহ মানে কোরআন নাই, কিতাবুল্লাহ মানে হুকমুল্লাহ, এখানে কিতাবুল্লাহ মানে হুকমুল্লাহ। জি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবাতে বলেছেন 12 মাস সম্পর্কে, যেহেতু জিলহজ মাস চলছে, হারামের মাস। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ, ফি কিতাবে, আল্লাহর কিতাবে। আল্লাহর কিতাবে কোথাও মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি আছে নাকি? কোথাও তো নেই। আছে? কিসে আছে? আল্লাহর বিধানে আছে, আল্লাহর বিধানে আছে, আল্লাহর সৃষ্টিগত বিধানে আছে, তারপরে হাদিস আছে। মুহররম থেকে জিলহজের নাম, কিন্তু কোরআনে কারীমে 12 মাস, তার মধ্যে 4টা হারাম, এতটুকু আছে, কিন্তু আল্লাহ বলছে ফি কিতাবিল্লাহ। এর বোঝা গেছে? সুতরাং সবসময় আল্লাহর কিতাব মানে কোরআনে কারীম নয়, সবসময় আল্লাহর কিতাব মানে কোরআনে কারীম নয়, বরং হুকমুল্লাহ, আল্লাহর বিধান, আল্লাহর কিতাব। যদি কোরআনে কারীমে নাও থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ হাদিস দ্বারা প্রমাণিত, সেটিও আল্লাহর কিতাব, কারণ আল্লাহর কিতাবের সেটি তাফসীর, ব্যাখ্যা। জি,
আল্লাহর বিধানে যদি না থাকে ফালাইসা লাহু, তাহলে তার কোনো অধিকার নেই। ওয়াইনিশতারাতা মিয়াতা শারতিন, যদিও 100টি শর্ত লাগায়। ও তো একটা শর্ত লাগিয়েছে যে ওয়ালা আমাদের হবে ও মনি বাড়িরাত, 100টিও যদি শর্ত লাগায় আর একটিও যদি কোরআন সুন্নায় না থাকে, সেই শর্ত একেবারে বেকার, ফালতু, কোন মূল্য রাখে না। এখন আমাদের দেশের বিয়ে শাদী, কত যে ছেলে পক্ষ হারাম শর্ত লাগায় না? হ্যাঁ, কি করতে হবে? বাড়িঘর সাজিয়ে দিতে হবে, ফার্নিচার বিয়ের দিন দিয়ে দিতে হবে, আর তারপরে হোন্ডা দিতে হবে। আজকাল তো হোন্ডা না, 4 চাকা দিতে হবে। সব মেলা শর্ত লাগিয়েছে। জামাইকে আপনি তো বিদেশে থাকেন, প্রবাসে নিয়ে যেতে হবে। আপনি তো আমেরিকায় থাকেন, শর্ত হচ্ছে আমেরিকা নিয়ে যেতে হবে। এসব শর্ত যদি লাগায়, আর তারপরে মেয়ে পক্ষ কিছুই করলো না, হ্যাঁ, বিয়ে দেওয়ার জন্য শর্ত মেনে নিয়েছে, আর তারপর একটিও পুরা করলো না, মেয়ে পক্ষ কোনো অবিচার করেনি। কারণ হাদিস কি বলছে? এই শর্তগুলি আল্লাহর কিতাব, আল্লাহর বিধান নেই। আছে যে মেয়ে পক্ষ বিয়ে দিলে বিদেশ নিয়ে যেতে হবে, মেয়ে পক্ষে বিয়ে দিলে 1টা পয়সা দিতে হবে, মেয়ের বাবাকে 1টা টাকা দিতে হবে। হাদিস আছে, কোরআনে আছে, বরং কোরআনে আছে ওয়ান্তাবতাগু বিআমওয়ালিকুম, এই ছেলেরা, এই যুবকরা, হে পুরুষরা, তোমরা স্ত্রী তলাশ করো তোমাদের পয়সার বিনিময়ে। মোহর দিয়ে এসো আর বিয়ে করে নিয়ে এসো। আর উল্টা করে দিয়েছেন, এই যৌতুক হারাম, এটা হিন্দুদের প্রথা, কোনো মুসলিম ঘরের এটা উচিত নয়। বরং কোনো সামান্যতম লোভ লালসা যেন না থাকে। অনেক ভদ্র জামাইরা রয়েছে, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বলছে না 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 না, কিছু চাওয়া চাই নাই, কিন্তু যদি কিছু না দেয়, আরে আমরা না হয় ভদ্রতার খাতিরে চাইলাম না, কিন্তু একটা মানবতা তো আছে। কত পরিবার যে এরকম কথা বলে, আর ছেলের বাবা, ছেলের মা, আজকাল একটা সমাজ তো আছে। আরে সমাজ যদি জাহিলি সমাজ হয়, তো তুমিও জাহেল নাকি? আসলেই জাহেল, আর জাহিলিয়াত আছে, জি অবশ্যই, ইসলাম বিরোধী। সুতরাং এইরকম কোনো শর্ত, কিন্তু তার মানে এই নয় যে কোনো এইরকম অসৎ লোকদের ঘরে আপনি মেয়ে দিয়ে দিবেন। কারণ মেয়ে দিয়ে দিলেন, শর্তগুলো সব মেনে নিলেন, তারপরে বললেন দেখো হাদিস আছে, কিন্তু আমি শাইখের কাছ থেকে হাদিস শুনে এসেছি বুখারী, যে এইসব শর্ত সব বাতিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাশারতুহা আইয়ুমা শারতিন, যে কোনো শর্ত যদি লাগাই যেটা আল্লাহর কিতাবে নেই, ফাহুয়া বাতিলুন, বাতিল, সেটি বাতিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, অন্য হাদিসে রয়েছে। তো এই কথা যদি বলেন, ভালো কথা, সে আইনও তো নিতে পারবে না, শরীয়তের বিধানে নিতে পারবে না, কিন্তু আপনার মেয়ের ওপর, বোনের ওপর নির্যাতন হবে না? হবে না? মানসিক টর্চার হবে, শারীরিক নির্যাতন হতে পারে, অশান্তিতে সেখানে বসবাস করবে, 36 দাঁতের মাঝে বাস করতে হবে। কেন আপনি দেবেন এরকম অসৎ পরিবারের মেয়ে? কথা বলছেন? জি হ্যাঁ। তবে শরীয়তের বিধান হচ্ছে যে কোন হক রাখে না এরকম কেউ শর্ত লাগালে, ওয়াইনিশতারাতা মিয়াতা শারতিন, 100টি শর্ত যদি লাগায়, কোনো মূল্য রাখে, একটি শর্ত পুরা করা লাগবে না। মা আয়েশা থেকে বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু বললেন না, খুতবাতে বলে দিলেন, ওদেরকে ওই যে মনিব আছে, ও তো মুসল্লি, হ্যাঁ, ও তো সাহাবী, ওকেও শুনিয়ে দিলেন, তুমি মাসলা জানো, ভালো করে শোনো, 100টা শর্ত লাগা, কোনো মূল্য রাখে না। আল্লাহ ওয়ালা লিমান আতাকা, শরীয়তের বিধান হচ্ছে ওয়ালা কার জন্য? যে স্বাধীন করবে তার জন্য। এই ছিল হাদিস এই মর্মে। এখানে ইমাম বুখারী কি প্রমাণ করতে চেয়েছেন? অনেক মাসাইল এখান থেকে প্রমাণিত হয়েছে, উলামায়ে কেরামগণ, ভাষ্যকারগণ আলোচনা করেছেন। সেগুলি বলতে গেলে এক একটা হাদিসের বেশি পড়াইতে পারবো না, যার ফলে মধ্যম পন্থায় আমরা বুখারী দর্শ করছি, যাতে করে আমরা একটু এগিয়েও যেতে পারি, আর তার সাথে কিছু কিছু মাসাইল আমরা জানতে পারি। কিন্তু যত গভীরে যাবেন, এই হাদিস থেকে, এই বারিরার হাদিস থেকে ইমাম হাফেজ ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি 100-র বেশি মাসাইল ইস্তেমাত করেছেন, 100-র বেশি মাসাইল ইস্তেমাত করেছেন, অবাক হয়ে যাবেন আপনি। জি হ্যাঁ। তো অনেকগুলি মাসলা কথা প্রসঙ্গে চলে এসছে, কিন্তু ইমাম বুখারী যে মাসলাটি এখানে প্রমাণ করেছেন সেটা হচ্ছে যে মসজিদে ব্যবসা বাণিজ্যের বিষয়ে আলাপ আলোচনা করা, মাসাইল আলোচনা করে। কেউ ধরেন আমি মসজিদে আছি আর মাসলা জিজ্ঞাসা করলো, এই ব্যবসা হালাল না হারাম, এটা করা যাবে না যাবে না, আপনার কি পরামর্শ এই ব্যবসা সম্পর্কে? জায়েজ, কিন্তু কেনা বেচা জায়েজ না? কেনা বেচা করা জায়েজ না। ৭১ নম্বর অধ্যায় হচ্ছে বাবু তাকাজু ওয়াল মুলাজামা ফিল মসজিদে। এই অধ্যায় হচ্ছে মসজিদে তাগাদা করা। তাগাদা বলেন তো আপনারা, কিসের তাগাদা করে? পাওনার তাগাদা। টাকা পয়সা কারো কাছে পাবেন, কি করছেন? আমরা বলি তাগাদা বাংলায়, আর ওইটি আরবিতে হচ্ছে তাকাদা, তাকাদা। আর দদকে দদ পড়ে বাঁশ, সুতরাং জদটা কি হয়ে গেছে গিয়ে
দ হয়ে গেছে, তো তাগাদা হয়ে গেছে, তাগাদার জায়গায় কি হয়ে গেছে, তাকাদা হয়ে গেছে। তাহলে বোঝা গেল যে তাগাদা শব্দটি বাংলাতে যে এসেছে সেটা আরবি শব্দ, মূলত কি সেটা, কাপটা গ হয়ে গেছে। যেমন আগুল্লাক বলছে না, আগুল্লাক আকুল, হ্যাঁ, কুলকে গুল বলছে আরবরা, তো কাপকে গ বলা আর তার সাথে দদকে দদ বলা, তো দুটো মিলে কি হয়ে গেছে তাকাদা, তাকাদাটা কি হয়ে গেছে তাগাদা, তাগাদা হয়ে গেছে বাংলায়। তো এইরকম অনেক আরবি শব্দ কিন্তু বাংলায় ঢুকে আছে বা অন্য ভাষায় ঢুকে আছে, আমরা বিভিন্ন ভাষা না জানার কারণে বুঝতে পারি না, কিন্তু আসলে শব্দগুলি হয়তো অন্য ভাষা থেকে এসেছে। বাবু তাকাদি বা তাকাদা, তাকাদা থেকে তাকাদি মাস্তার, এ অর্থ হয়েছে তাগাদা করা সম্পর্কে। অল মোলাজামা ফিল মাসজিদ, মসজিদে কোন পাওনাদার ব্যক্তির পিছু করা, মোলাজামা টাকা ধরে নাও। মসজিদে দেখা হয়েছে, টাকা পাবেন দিচ্ছে না, এই ভাই মসজিদে টাকাটা দেন না, আপনার কাছে এতদিন টাকাটা পড়ে আছে, ভাই টাকাটা দেন, সময় হয়ে গেছে টাকাটা দেন, ধার নিয়েছেন। মসজিদে বলা যাবে না, যাবে না, যাবে, সময় ভালো যাবে। ব্যবসা করা যাবে না, কিন্তু টাকা চাওয়া, ধার পাওনা যদি থাকে কারো কাছে, তো পাওনাদার যে টাকা পাবে সে টাকা চাইতে পারবে। শুধু তাই না, ধরতে পারবে, টাকা দিয়ে যান মসজিদে, এটা বলতে পারবে, কিন্তু মারামারি শুরু করবে না, ঝগড়া শুরু করে, কারণ মসজিদ ঝগড়া করার জায়গা নয়, মসজিদ ঝগড়া করার জায়গা নয়। ভালো করে শুনুন। তো হাদিস 417 নম্বর, বলছেন আব্দুল্লাহ বিন কাব বিন মালিক, তার পিতা কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্নাহু তাকাদা ইবনে আবি হাদরাদিন, এই কাব বিন মালিক প্রখ্যাত সাহাবী টাকা পেতেন আব্দুল্লাহ ইবনে আবি হাদরাদের কাছে, আবু হাদরাদের ছেলে আব্দুল্লাহর কাছে, ইবনে আবি হাদরাদের কাছে। তিনি তাগাদা করলেন কার কাছে, ইবনে আবি হাদরাদের কাছে, কি দাইনান, একটা ঋণ পাওনা, কান আল্লাহু আলাইহি, যা তার ছিল ওর কাছে, ফিল মসজিদে, এই তাগাদা কোথায় করেছিলেন, মসজিদে। মসজিদে দেখা যাচ্ছে মসজিদে টাকাটা চেয়ে ফেলেছেন। ফারতাফাত আসওয়াতুহুমা, কিন্তু টাকা দিতে পারবো না এখন ভাই, পরে দেবো। আরে কতদিন এরকম করে দেরি করবেন, দিয়ে উচ্চ বাচ্চা শুরু হয়ে গেছে, আওয়াজ কি হয়ে গেছে দুইজনের একটু উঁচা হয়ে গেছে কথা বলতে গিয়ে, তাদের দুইজনের আওয়াজ জোরে হয়ে গেছে, উচ্চ স্বরে তারা কথা বলা শুরু করেছেন। হাত্তা সামিআহুমা রাসূলুল্লাহ, এমনকি রাসূলুল্লাহ তাদের দুইজনের কথা শুনে ফেলেছেন নিজ কক্ষ থেকে, বাসায় ছিলেন না, সালাত পড়ে চলে গেছেন। ওয়া ফি বাইতি, সেই সময় তিনি তার কক্ষে বাড়িতে ছিলেন। ফাখারাজ, এইরকম ঝগড়া শুনে আওয়াজ জোরে কেন মসজিদে হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেরিয়ে এসেছেন। হাত্তা কাশাফা সিজফা হুজরাতিহি, তার কক্ষের যে দরজায় পর্দাটি লাগানো ছিল সে পর্দাটা খুলে দেখছেন যে কে কি করছে, দেখি তো এরকম চিল্লাচ্ছে কেন। ফানাদা, তারপরে দেখছেন যে এই দুইজনকে, তখন ডাক দিয়ে উচ্চ স্বরে রাসূলুল্লাহ বললেন, ইয়া কাব, কাব কি ব্যাপার, তোমরা এরকম ঝগড়া কেন করছো? কালা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল হাজির আছে। লাব্বাইক ইয়া রাসূল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়ী নবীকে বলবেন যে হাজির আছে, কিন্তু এখন কি বলা যাবে? কেউ যদি লব্বাইক ইয়া রাসূল, বেদাতিরা করে কিন্তু, মাজারপন্থী বেদাতিরা, হ্যাঁ, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা হচ্ছে, আবেগে মহব্বতে লব্বাইক ইয়া রাসূলুল্লাহ জায়েজ নয়, জায়েজ, শিরকি কথা এগুলো। নবীকে কেন ডাকবেন? লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলবেন, তালবিয়া, জি তাওহীদ, জি হজ তাওহীদ শেখানোর জন্য। আর এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে কোন সাহাবী আর কেউ লব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলেননি, সুতরাং ইন্তেকালের পরে বলা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জায়েজ, শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, আমরা যখন মাদ্রাসায় লেখাপড়া করেছি তখন আমাদের হাজিরা খাতাতে হাজিরা নিতেন ওস্তাদেরা, তো আমরা দুটো শব্দ ব্যবহার করতাম, ছাত্ররা দুটো শব্দ ব্যবহার করতাম, কি কি জানেন? একটি হচ্ছে হাজির আর আরেকটা হচ্ছে লব্বাইক। লব্বাইক মানে হাজির, লব্বাইক মানে হাজির। তো সুতরাং যে কোনো ব্যক্তি বাপ ডাকছে, লব্বাইক ইয়া আবুই, লব্বাইক ইয়া আবি, হাজির, জি হ্যাঁ। যেমন আজকাল বসদের সামনে আরবদের ভদ্রতা, কোন বস যদি ডাকে হাজিরিন ইয়া উস্তাদ, হাজিরিন বহু বচন কি বলছে, হাজিরিন আছি, উপস্থিত, জি। তো লব্বাইক জীবদ্দশায় লব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ফাকালা, কি হয়েছে, ঘটনা এরকম, আমি ওর কাছে টাকা পাবো, দিচ্ছে না, এই দেরি করছে, হাত বাড়ি, আর আমার প্রয়োজন। দামিন দাইনেকা হাজা, ঠিক আছে বেচারা অত টাকা দিতে পারছে না, তো তুমি কিছুটা মাফ করে দাও, এতটা অংশ অর্ধেক অথবা এইরকম কিছু বললেন।
অন্য হাদিসের শাতর, মানে অর্ধেকটা তুমি মাফ করে দাও, অর্ধেকটা দিয়ে দিক। তাইলে এইরকম মীমাংসা করে দেওয়াটা কি ভালো। কোনো যদি একটা গরিব মানুষ থাকে, অভাবী, আর যেই ব্যক্তি হাত দিয়েছে সেও সবটা ছাড়তে পারছে না, সবটা ছাড়ে তো সাদাকা হইল, জাকাতে চলবে না, কিন্তু এমনি সাদাকা হইল। জাকাতের জন্য যখন দেবেন তখন থেকে নিয়ত করতে, এই মশলা জেনে নেন। অনেকে ধার দিয়ে রেখেছি আর ও দিতে পারলো না, গরিব হয়ে গেল, বেচারা হাত টানাটানি, যাক এটা জাকাত থেকে মাইনাস করে দিলাম, না জাকাত খেয়ে দিল, হারাম, এটা যাইজ না। কারণ জাকাত হচ্ছে ফরজ ইবাদত, দেওয়ার সময় আপনার নিয়ত থাকতে হবে যে এটা আমি জাকাত দিচ্ছি, কথা বোঝা গেছে। তবে কাউকে ধার দেওয়ার সময় যদি নিয়ত করে নেন যে এটা আমি জাকাত, আমি বুঝতে পারছি ও দিতে পারবেন না, জাকাত চাও, তাহলে সেটা ভিন্ন বিষয়। কিন্তু আপনি না, প্রথম ধার দিলাম আর পরে দিতে পারেন। আমাদেরকে অনেকে কিন্তু এই মশলা জিজ্ঞাসা করে যে এখন আমার অনেক আত্মীয়রা আছে, অনেক গরিব হয়ে গেছে, আর কখনো দিতেও পারবে না, তো এটাকে আমি জাকাতে কাটতি করতে পারবো না? হারাম, যাই না, কথা বোঝা গেছে। জি হ্যাঁ, কিন্তু সাদকা ঠিক আছে, ওয়ান্তা সাদ্দাকু খায়রুল লাকুম, আল্লাহ বলেছেন। আর যদি পুরো না পারেন, আংশিক, সেটাও না পারেন, তাহলে সময়ে ছাড় দেন। ঠিক আছে ভাই, আপনাকে তো 6 মাস সময় দিয়েছিলাম, চলেন 1 বছর, চলেন 2 বছর, আপনি যখন পারেন তখন দেন, কিন্তু আমি মাফ করতে পারবো না, এটা অধিকার আছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কিছুটা তোমার ঋণ কি করে দাও, তুমি রেখে দাও, মানে মাফ করে দাও। ও আউমা এলেহি আইসাতে চলে এসছে, অর্ধেকটা তুমি মাফ করে দাও, যত টাকা পাবে অর্ধেক না, অর্ধেক মাফ করে দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করলেন, জায়েজ। কাল আল্লাহ কাদ ফাউতু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল করে দিলেন, ঠিক আছে, অর্ধেক মাফ, অর্ধেকটাই দিই। কালা কুম ইবনে আবি হাদরা বলে, যাও তুমি ফাকযাহি, এখনই পরিশোধ করো, পাও না তুমি আদায় করো। এই ছিল হাদিস। তাহলে বোঝা গেল যে মসজিদে কারো কাছে টাকা পয়সা পেলে তাগাদা করা যাবে, আর যখন এইটা তাগাদা করা যাবে তাহলে ও যদি পরিশোধ করে তাও মসজিদের মধ্যে দিতে পারে, এটা ব্যবসা নয়। ঋণটা পরিশোধ করেছে মসজিদে বসে, ভাই আপনি টাকাটা পেতেন নিয়ে নেন, যাই এই না যে মসজিদের বাইরে চলেন, কারণ মসজিদে টাকা পয়সা বের করা যাবে না, এরকম বাড়াবাড়ি আবার আছে অনেকের। মসজিদে টাকা পয়সা বের করা যাবে না, মসজিদে ধার দেওয়া যাবে না, না ধার দেওয়া যাবে কিন্তু ব্যবসা করা যাবে না, কথা বুঝতে পেরেছেন। যেটা নিষেধ সেটা শুধু নিষেধ। ঠিক। 72 নম্বর অধ্যায়, বাবু কানসিল মসজিদে ওয়ালতিকাতিল খিরাকি ওয়াল কাযা ওয়াল ইদান। এই অধ্যায় হচ্ছে মসজিদ ঝাড়ু দেওয়া, মসজিদ ঝাড়ু দেওয়া সওয়াবের কাজ, সম্মানের কাজ, ছোট কাজ নেই। ওয়ালতিকাতিল খিরাক, এবং খেরাক খিরকাতুনের বহু বচন, তেনা, নেকড়া যেটা বলি, তেনা, তেনা যদি পড়ে থাকে তাহলে সেগুলি কুড়িয়ে নেওয়া মসজিদ থেকে। ওয়াল কাজা, এবং কুটো। ওয়াল ঈদান, ঈদ, উদ থেকে, উদের বহু বচন মানে খড়, লাকড়ি, লকড়ি, কাঠি, খড়কুটো, একজনকে বলি খড়কুটো। খড়কুটো অথবা কোনো ময়লা আবর্জনা, খেরাক ময়লা আবর্জনা, তেনা পড়ে আছে, টিস্যু পড়ে আছে, আজকাল তেনা তো পড়ে থাকে না কিন্তু টিস্যু পড়ে থাকছে, তাই না? তো টিস্যু মসজিদে পড়ে আছে অথবা ময়লা আবর্জনা পড়ে আছে, এগুলি মসজিদ থেকে পরিষ্কার করা আর মসজিদকে ঝাড়ু দেওয়া, এগুলি সম্পর্কে আলোচনা। আর এর জন্য কোনো ব্যক্তিকে নিযুক্ত করা, ফাররাস, মসজিদের খাদেম নিযুক্ত করা, সেটাও শরীয়ত সম্মত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে মসজিদ নববীর খাদেম বা খাদেমা ছিল। যেমন ছেলে জায়েজ, ছেলে খাদেম, তেমনি মেয়ে খাদেমা মসজিদের খেদমতে জায়েজ, বাস ফিতনা মুক্ত থাকতে হবে। যেমন পুরুষদের মাঝে একাকার হয়ে যেন না হয়, মহিলা সেকশনে পরিষ্কার করছে, অথবা এমন সময় মহিলা পরিষ্কার করছে মসজিদ যেই সময় কোনো পুরুষ নেই, দরজা বন্ধ করতে, তারপর ছাপ করে দিয়ে চলে গেল, তাতেও কোনো অসুবিধা নেই। যেমন এখানে যে হাদিস রয়েছে সে ব্যাপারে দুটো রেওয়ায়ত রয়েছে। কোনো রেওয়ায়ত রয়েছে একজন পুরুষ ছিল, বা একই রেওয়ায়তে সন্দেহ বর্ণনাকারী, আর কোনো রেওয়ায়ত রয়েছে একজন মহিলা ছিল, কিন্তু আসলে সঠিক সে মহিলা ছিল। অথবা দুটো ঘটনা, কখনো মহিলা কখনো পুরুষ, এটাও হইতে পারে, কেউ কেউ বলেছেন, আল্লাহ তাআলা আলাম। 458 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাজুলান আসওয়াদ, জনৈক একজন কালো ব্যক্তি। তাহলে যে মসজিদের খাদেম, যে মসজিদ ঝাড়ু দিত, ঝাড়ুদার, সে কালো ছিল, মানে হাবাসী ছিল, আফ্রিকার লোক। আও ইমরাতান সাওদা, অথবা একজন কালো মহিলা। জি। কানা ইয়াকুমুল মসজিদ, মসজিদ ঝাড়ু দিত। কাম্মা ইয়াকুম্মা মানে হচ্ছে ঝাড়ু দেওয়া, একনেসো, কানাসা, একনেসো, আজকাল কানাসা বলা হচ্ছে, এই জন্য এটাকে কান্নাসা বা মেকনাসা বলছে। ঝাড়ুকে কি বলছে? মেকনাসা। জি হ্যাঁ, ঝাড়ু দেওয়ার যন্ত্র, মেকনাসা ইসিম আলার, সেটা কিন্তু মেকনাসা। ফামাতা, তারপরে ওই মহিলা অথবা ওই পুরুষ হঠাৎ করে মারা যায় রাতে। ফাসালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে জিজ্ঞাসা, সকালবেলা দেখছে যে মসজিদের ওই যে কাজের মেয়েটা খাদেমা ছিল,
যে ঝাড়ুদার দেখছি না কেন, কোথায় গেছে, অথবা সে পুরুষ ছিল। বললেন সাহাবীরা মাতা ফাকালু, মাতা ইন্তেকাল করেছে, আর রাত্রে আপনাকে জাগানোটা পছন্দ করেন, অন্য হাদিসে রয়েছে, এই জন্য আমরা কি করেছি, দাফন করে দিয়েছি আপনাকে না জানিয়ে, কি আর জানাবো। আর সাহাবীরা মনে করেছেন যে সাধারণ একটা ঝাড়ুদার মারা গেছে, এর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে গেছেন, এসা পরে তাহাজ্জুদে উঠবেন, কি জন্য বাজা গাইতে যাবো, আমরা এই জানাজা পড়েনি। কালা ফালা কুনতুম আযানতুমুনি বিহি, তোমরা আমাকে কেন জানাওনি। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছোট বড় মাপকাঠি পেশা ছিল না, ছোট বড় মাপকাঠি পেশা ছিল। আলহামদুলিল্লাহ, আমার কাছে পেশা, আমার কাছে ছোট বড় মাপকাঠি না। এই জন্য আমার কাছে দিন শিখতে আসলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আমার ক্লিনার ভাইয়েরা সব একসাথে আসতে হবে। কিছু কিছু সেন্টারে এক সময় এরকম করেছিল, শুধু ডাক্তার ইঞ্জিনিয়ারদের কোর্স। আমি বলছি এটা আমি আমার জীবনে করবো না, আমার জীবনে এটা করবো না, কারণ আমি এই মানহাজের লোক না। আমার কাছে সবাই সমান, আমার কাছে সবাই সমান। আমি করিনি, কিন্তু আমাদের কিছু ভাইরা করেছেন, আমি তাদেরকে বলেছিলাম যে ভাই এটা আমার দ্বারা সম্ভব, আপনারা করেছেন করেন, কিন্তু আমি ইঞ্জিনিয়ার ছাড়া অনেক আবেগী মানুষ, আগ্রহী মানুষ, আগ্রহ নিয়ে গেছে দর্শে, বলছে যে না না না, আপনাকে নেওয়া হবে না, কারণ আপনি ডাক্তারও না, ইঞ্জিনিয়ার না। এটা কোন শরীয়ত থাকে? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, শুনে গল্প শুনে, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যখন সহিহ বুখারী লিখে পুরোটা যখন পুরো করলেন দীর্ঘ 16 বছরে, তখন আব্বাসী খলিফা হারুন রশিদের জামানা সম্ভবত ছিল। তিনি বললেন যে যদি ভুল হয় আল্লাহু আলম, কোন একজন খলিফার জামানা আব্বাসী যুগ ছিল। তো তিনি বললেন যে আমার ছেলেরা তো জনগণের কাছে রাজার ছেলে, যেমন তেমন কথা, আজকাল সাধারণ এমপির ছেলেরা সাধারণ মানুষের সাথে মিশতে চায় না, তাই না? তো রাজার ছেলে, হ্যাঁ, যারা রাজপুত, তারা কি করে এর সাথে বসবে সাধারণ জনগণের সাথে? সুতরাং আপনি যদি একটা সময় করেন, যেই সময়টায় আমার ছেলেদেরকে, রাজা আফসানি যে খলিফাতুল মুসলিমের বলছেন বাগদাদে, আমার ছেলে এদেরকে একটু যদি আপনার হাদিসটা বুখারীটা পড়িয়ে যেতেন। কি বলেছিলেন উত্তরে বুখারী রাহিমাহুল্লাহ? বলছেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সুন্নাহর অবমাননা করতে পারবো না, তাওহীন করতে পারবো না। এখানে বেয়াদবি হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। আমি খাস করে আপনার ছেলেদেরকে শুধু লেখাপড়ার জন্য রাজ দরবারে আমি যাবো, এটা করবো না। এই জন্য সালাফি ওলামারা দরবারি নয়। দেখেছেন যে সালাফি ওলামারা কোথাও শাসকদের সাথে, নেতাদের সাথে সেলফি নেওয়া আর ছবি নেওয়া এটা গৌরবের বিষয় কখনো মনে করি না, আলহামদুলিল্লাহ, কখনো মনে করেন না এটা। জি, কোনো এতে কোনো মর্যাদা নেই। কিন্তু যারা আমাদেরকে গাল দেয় দরবারি বলে, আর আমাদেরকে ডলার খোর আর রিয়াল খোর বলে যারা গাল দেয়, তাদেরই ছবি আর সেলফি দেখা যায় নেতাদের সাথে, শুধু না নেত্রীদের সাথে পর্যন্ত। তার পাশাপাশি করছে, দেখেছেন না? দেখেন নাই? তারপরও এইসব মিথ্যা কথাতে কান দেবেন, গুজবে কান দেবেন, অপপ্রচারে কান দেবেন, আর এই যে ঘৃণা ছড়াচ্ছে অসৎ লোকেরা, তাদের অসৎ উদ্দেশ্যে আপনি বিভ্রান্ত হবেন। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। ঠিক। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমাকে জানাওনি কেন, দুল্লুনি আলা কবরিস। এটা বলে থেকে গেলেন না। আচ্ছা, কোথায় কবর আছে? ঝাড়ুদার মহিলা, কালো, সুবহানাল্লাহ, কিচ্ছু না, কবর দেখিয়ে দাও, কোথায় কবর আছে। সাহাবীরা গেলেন, কবর দেখে যে এটা হচ্ছে তাজা কবর, রাত্রে আমার কবর দিয়েছি। আল্লাহ কবরেহা ফাতা কবরহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলা অথবা ওই পুরুষ যে ঝাড়ুদার ছিল তার কবর কাছে আসলে ফাসাল্লা আলাইহা, সেই কবরটিকে সামনে করে জানাজার সালাত আদায় করলেন, জানাজার সালাত আদায় করলেন। এখান থেকে কি বোঝা গেল আরেকটি মসলা, যে দাফন হওয়ার পরেও তাজা যদি কবর থাকে 1 মাসের ভিতরে, ওলামারা বলেছেন, তাহলে আপনি কবর সামনে করে জানাজা পড়তে পাবেন। অনেকের বাপ মা আত্মীয় স্বজন কেউ মারা গেছে, বা গ্রামের কোনো ব্যক্তি ভালো মানুষ মারা গেছে, আপনি দেশে গেছেন 1 মাস পরে, অসুবিধা নেই। কবর শুধু সেখানে গিয়ে দোয়া করে আসবেন না, আপনি কবর জিয়ারত করে আসবেন না, সেখানে গিয়ে কবর সামনে করে, যেমন লাশের খাটলি সামনে করে জানাজা পড়া হয়, ঠিক তেমনি কবর সামনে করে জানাজা পড়া সুন্নাত। এই হাদিস দ্বারা প্রমাণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওলামারা বলেছে খুব পুরাতন কবরে নাই, খুব পুরাতন কবরে নাই, তাজা নতুন কবর রয়েছে। আর সেই কবরে যদি পড়েন জানাজা, তাহলে কোনো অসুবিধা নেই। জি, বরং সুন্নাত। 73 নম্বর অধ্যায় বলছেন বাবু তাহরিমে তিজারাতিল খামরি ফিল মসজিদে। এই অধ্যায় হচ্ছে মসজিদে মদ হারামের ঘোষণা করা। মদ হারাম এ কথা মসজিদে কি করা, এলান করা, জানানো। মদের আলোচনা, মদ কত খারাপ জিনিস, তাই না? কিন্তু মদের কথা মসজিদে বলা যাবে না। ওর চেয়ে বড় অপরাধ হচ্ছে শিরক। তো শিরকের কথা মসজিদে বলবেন না,
হ্যাঁ, খুন খুন করা, জেনা করা, অশ্লীলতা কথা, জেনা থেকে সতর্ক সাবধান করবেন না। মসজিদে উঠেন না, আল্লাহর ঘর কি বলে আপনি জেনা মুখে নিয়ে আসছেন, দেখি না। তো মসজিদে, বরং মসজিদে মেম্বারও যদি হয়, যেসব হারাম কিছু রয়েছে তার মধ্যে একটি হচ্ছে মদ, উম্মুল খাবা, এই সমস্ত নোংরামের হচ্ছে জট, সেসব হারামের ঘোষণা করা। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘোষণা মসজিদে করেছিলেন। এই ক্ষেত্রে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত 459 নম্বর হাদিস, কালাত লাম্মা উনজিলাতিল আয়াত ফি সূরাতিল বাকারা, যখন সূরা বাকারার বেশ কিছু আয়াত নাযিল হলো ফির রিবা, সুদের হারাম হওয়া সম্পর্কে, সুদ সম্পর্কে, আয়াত নম্বর 275 থেকে 280, 6টি আয়াত, 275 থেকে 280 পর্যন্ত সুদ সম্পর্কীয় আয়াত সূরা বাকারাতে রয়েছে, আর সূরা আলে ইমরানে আরেকটি আয়াত রয়েছে। জি, তো এখানে রয়েছে আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস, যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা ওয়া হাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। তো এই আয়াত শুরু করে শেষ পর্যন্ত যে আয়াতগুলি রয়েছে, এই আয়াতগুলি যখন নাজিল হলো, খারাজান নবী ইলাল মসজিদে, নবী মসজিদে গেলেন। ওহী নাজিল হয়েছে সুদ হারাম, তার আগে পর্যন্ত সুদ হারাম করা হয়নি। তাহলে সুদি কারবার অনেকে করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু মক্কায় সুদের কারবার করতেন, কারবারই ছিলেন, বড় ব্যাপারী ছিলেন তিনি। তো মসজিদে আসলেন, আসা ফাকারাহুন আলান নাস, জনগণের সামনে এই আয়াতগুলি পড়ে শুনিয়ে দিলেন যে আল্লাহ সুদকে হারাম করেছে, সুদের জন্য কঠিন শাস্তি রেখেছেন। সুম্মা হাররামা তিজারাতাল খামরি, তারপরে মদের ব্যবসা যে হারাম, মদ খাওয়া তো হারাম কিন্তু মদের ব্যবসাও হারাম, এই কথার ঘোষণা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুদের আয়াতগুলি শোনানোর পরে বর্ণনা করলেন। এই ছিল হাদিস। তাহলে মসজিদে মদের আলোচনা করা, মদ থেকে সতর্ক করা, অথবা যে কোনো অপরাধ ক্রাইম সম্পর্কে সতর্ক করার প্রমাণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে রয়েছে। আর একটি অধ্যায় দিয়ে শেষ করে বাবুল খাদাম লিল মসজিদ, মসজিদের খাদেম নিযুক্ত করা, মসজিদের খাদেম নিযুক্ত করা। মসজিদের খাদেম নিযুক্ত করা জায়েজ কিনা? এখন জায়েজ। তো বলছে দলিল দেন, তো দলিল দেন। তা দলিল নেওয়ার জন্য কি করতে হবে? কোরআনে কারীমের জ্ঞান থাকতে হবে, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হাদিসের জ্ঞান থাকতে হবে। তো এটাই ফায়দা। তো এখানে দেখেন হাদিসে কি বলা হচ্ছে, বলছেন ওয়াকাল ইবনে আব্বাস, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াতের তাফসীরে বলেছেন সূরা আলে ইমরান আয়াত নম্বর 35। জি, ওয়াইদ কালাত ইমরাতু ইমরানা, ইমরানের স্ত্রী যখন বলেছিল স্মরণ করো, ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা, হে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য, তোমার উদ্দেশ্যে আমি আমার গর্ভে যেই সন্তান রয়েছে, গর্ভধারণ করেছি, সেটিকে মান্যত করলাম, তোমার ঘরের খাদেম হিসেবে আমি ছেড়ে দেব। কোন ঘর উদ্দেশ্য করেছিলেন? যেহেতু বাস করতেন প্যালেস্টাইনে বাইতুল মুকাদ্দাসের কাছে, বাইতুল মুকাদ্দাসের খাদেম হিসাবে আমি আমার গর্ভে যা আছে যখন জন্মিবে এটাকে তোমার রাস্তায় ছেড়ে দেব। আল্লাহ মসজিদের খেদমত করবে, বাইতুল মুকাদ্দাস বা মসজিদ আকসার খেদমত করবে। জি, তার নাম তাফসীর কিতাবেতে হান্না রয়েছে, নামে কোনো যায় আসে না, এর নাম হোক আর নাই হোক এক কথায় ছিলেন তিনি কে? মারিয়াম আলাইহিস সালামের মা, ঈসা আলাইহিস সালামের নানি, ঈসা আলাইহিস সালামের নানি ইমরাত ইমরান, ইমরানের স্ত্রী। তাহলে ইমরান নামটি কোরআনে এসেছে, ইমরানের স্ত্রী তিনি ছিলেন। আর ইমরান হচ্ছে তাহলে মারিয়ামের বাপের নাম, ঈসা আলাইহিস সালামের নানার নাম হচ্ছে ইমরান। কি বলেছিলেন? আল্লাহ তোমার জন্য মান্নত করছি, ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। ফালাম্মা ওয়াদাআতহা, যখন বাচ্চা প্রসব করলে, ভূমিষ্ঠ হইল, আরে মেয়ে হয়ে গেল, আমি তো মসজিদের খাদেম করব, আশা করেছিলেন ছেলের। অধিকাংশ মানুষের বড় আশা থাকে যে আমার কি হবে? ছেলে হবে। তো যদি আশা থাকে সেটা আপত্তিকর না, কিন্তু আশানুরূপ যদি না হয়, আশার বিপরীত হয়, তো মুখ কালো করা, মন ছোট করা, এটা হচ্ছে জাহিলিয়াত। খবরদার এটা না হয়। ছেলে হইলে মাশাআল্লাহ বন্ধু বান্ধব হলে নিয়ে চলে আসে 5 কিলো মিষ্টি ইসলাম সেন্টারে। আর যদি মেয়ে হয় তো চুপচাপ গোপনে রেখে দিয়েছে, কাউকে জানতেও দেয়নি। কথা বোঝা গেছে? হারাম। তাহলে আপনার অন্তর খারাপ, আল্লাহ জানছেন, আল্লাহ বরকত দেবেন না। এই জন্য অন্তরটাকে উদার রাখে। আলহামদুলিল্লাহ, এই মেয়েতে যে আমার উপকার আছে সেটা আল্লাহ বেশি জানে, আমি জানি না। ওয়ালাইসা যাকারু কাল উনসা, আল্লাহ এই জন্য বলেছেন আরে অনেক পুরুষ আছে, মেয়ের মতো নয়। মেয়ে কে ছিল? যে মেয়ে জন্ম নিয়েছিল মারিয়াম। মারিয়ামের মতো কয়জন পুরুষ আছে? আমরা কেউ না। মারিয়াম আলাইহিস সালামের মতো আমরা কেউ না। সুবহানাল্লাহ।
আম্বিয়া রসুল ছাড়া মারিয়াম আলাইহিস সালামের পর্যায়ের মানুষ খুব কমই আছে। চিন্তা করেন তাহলে, আজকালকার জামানা তো নেই, সাহাবায়ে কেরামদের জামানাটা সেটা ভিন্ন কথা। তারপরও শ্রেষ্ঠত্ব ঈসা আলাইহিস সালামের মায়ের জন্য, জি হাদিস দ্বারা প্রমাণিত। তো যখন হইল আল্লাহ রব্বি ইন্নী ওয়াদাতুহু উনসা, আল্লাহ মেয়ে সন্তান হয়ে হলে কেমন করে মসজিদের খেদমতে দেবো, তারপর আল্লাহ রাস্তায় দিয়ে দিলেন। লম্বা ঘটনা দিচ্ছে। যাই হোক, তো এই হাদিস না এই আয়াত থেকে কি প্রমাণ করতে চাইলেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা দলিল হিসাবে বলছে, লিল মসজিদে ইয়াখদুমুহু নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান, আমার পেটে আমার গর্ভে যে আছে সেটা আমি তোমার জন্য মান্যত করেছি, মুহাররার স্বাধীন করে দেব, মানে তোমার রাস্তায় ছেড়ে দেবো। মুহাররার লিল মসজিদ, মসজিদের জন্য, ইয়াখদুম যে মসজিদের বাইতুল মুকাদ্দাসের খেদমত করবে। তাহলে মসজিদের খেদমতে ছেলে অথবা মেয়েকে দেওয়া জায়েজ রয়েছে, বরং নেকির কাজ, তবে মেয়ের ক্ষেত্রে যেন ফিতনা মুক্ত হয় অথবা নাবালিকা হয়। 460 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত। এই আগের হাদিসে ইন্না আমরাতান বা আন্না আমরাতান আও রাজুলান, একজন মহিলা, জনৈক মহিলা অথবা কোনো পুরুষ, কানা ইয়াকুম মসজিদ নববীর ঝাড়ু দিত। আর তারপরে একজন বর্ণনাকার ওয়ালা ওরাহু ইল্লা ইমরাতান, কিন্তু আমার মনে হচ্ছে সে ছেলে ছিল না, একজন মহিলা ছিল, সে পুরুষ ছিল না, একজন মহিলা ছিল। এটি বেশি শক্তিশালী। নবী সাল্লাল্লাহু সেই হাদিস বর্ণনা করলেন। আর আন্নাহু সাল্লা আলা কবরিহি, রাতে যেহেতু জানাজা হয়ে গেছিল, সকালে জানতে পেরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর বললেন, কবরটা দেখিয়ে দাও। কবরটা দেখিয়ে দাও যে বললেন, এখান থেকে কি শিক্ষা পেলেন বলেন? নবী আলেমুল গায়ব না। যদি গায়ব জানতেন বেরলবি আকীদা যে নবীরা আলেমুল গায়ব, তাহলে কি এরকম করাটা ঠিক? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানছেন যে কোথায় কবর হয়েছে, জানছেন যে মারা গেছে, ও তখনই উঠে চলে আসবেন, আবার জানাওনি কেন বলবেন? আবার জানাওনি কেন এক বললেন? তাহলে না জানার কারণে জানতে পারেননি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মহিলাটি মারা গেছে, আর তারপরে কবর হয়েছে ওটাও জানেন না যে কোথায় কবর হয়েছে, তাই না? সুবহানাল্লাহ। তারপরে নবীকে আলেমুল গায়ব হাজির নাজির। আল্লাহ হেদায়েত করবে সব গুমরাহ পথভ্রষ্টদেরকে। শিরকি, বড় শিরকি আকীদা, কুফরি আকীদা। তো আন্নাহু সাল্লা আলা কবরি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরকে সামনে রেখে জানাজার সালাত আদায় করলেন। এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমাদের